বড় মাকে সামহাও মানা করা যায় না, বা ইনডিরেক্টলি কোনো ক্যান্সেল প্ল্যান? কাব্য ফোনে তখনও ব্যস্ত, বিড়বিড় করলো আপন মনে। প্ল্যান? এসব কাজে ডিরেক্ট প্ল্যানই করার হাজবেন্ড তো আমি অ্যাটলিস্ট নই। কুহু ভ্রুকুচকে কাব্যের এই বিড়বিড় করে বলা কথা শুনতে চাইলো, যেমন কাব্য হয়তোবা সেটা বুঝতে পেরে গেছে। ও সাথে সাথে পরপর কুহুর দিকে ফিরে ভীষণ শান্ত স্বর নিয়ে বলল, আম্মু কষ্ট পাবে গো। অ্যান্ড আম্মু আমার বিয়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ, ইউ নো দ্যাট। উল্টো ভেবে বসবে। কুহু যে জানে যে শামীমার আচরণ এমন। আসলে কাব্য কুহুর এই বিয়েটা নিয়ে দিনরাত শামীমাকে টেনশন করতে দেখা যায়। এখনো কুহুর কানের কাছে শামীমা রোজ হাদিস শোনান, যেমন আল্লাহ মেয়েদের কাছে স্বামীর মর্যাদা উঁচু করেছেন। স্বামী ডাকলে ফিরিয়ে দিলে ফেরেশতারা সারা রাত ওই স্ত্রীর গোনা লেখেন। স্বামী রহমত একজন স্ত্রীর জন্য, স্বামী খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন। কুহু জানে না এই হাদিসগুলোর সত্যতা কতটুকু। আজকাল তো ফেসবুকে ইসলামের হাদিসগুলো বদলে ভিন্নভাবে বলা হচ্ছে, তবুও শামীমার এই হাদিস বলার কারণ শুধু কাব্য স্নিগ্ধ স্রেফ আদরের হলে কাব্য যে কিনা শামীমার কলিজা। কুহু তাই এত সব ভেবে মিয়ে গিয়ে নিচু স্বরে বলে, আমি এখন কি করতে পারি? আমাদের সম্পর্ক অমন নয়, আপনি জানেন। আমি এসবে যেতে পারবো না। কাব্য এগিয়ে এলো, ফোনটা লক করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, এটা কেন ভাবছিস? এটা কেন ভাবছিস? আমরা স্বামী স্ত্রী হয়ে যাচ্ছি সিলেট, ঘোরার জন্য তো যেতে পারি। সিলেট তো তোর যাওয়া হয়নি, ওখানে দারুণ জায়গা আছে দেখবার। কুহু বাঁকা চোখে তাকালো। তবুও আমি আমি যাচ্ছি না। কাব্য এবার ভ্রু বাঁকালো। কেন? ভরসা নেই নিজের উপর? কুহু থতমত খেয়ে গেল, পরপর কঠিন মুখ বানিয়ে তীরের ন্যায় জবাব দিল, হ্যাঁ, হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু আমার আপনার উপরে ভরসা নেই মূলত। কাব্য নিজের স্বভাববশত ডান ভ্রুটা উচালো। এক বিছানায় শুয়ে ভার্জিন আছিস, আর আমি কিনা ভরসার যোগ্য না? পরপর কাব্য সিলিংয়ের দিকে চেয়ে বড্ড আফসোস করে ডাকলো। খোদা, এ মেয়েরে কি মাটি দিয়ে বানাইছো? পরপর মাথা নামিয়ে কুহুর দিকে তাকালো। কুহু ভ্রু কুচকে কাব্যর দিকে চেয়েছিল। কাব্য এবার এগুলো ধীর পায়ে এসে সোজা কুহুর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে কুহুর গোলগাল মুখটার দিকে তাকালো, যে এখন রক্তিম হয়েছে, রাগে নাকি লজ্জায় কে জানে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেললো হা করে, পরে কুহুর দিকে মাথা তুলে বলে গেল, আমাদের দুজনের টাইম দরকার, রাইট? একসাথে একটা আলাদা পরিবেশে গেলে তোর মন ফ্রেশ হবে। উর্মিকে আদৌ পাবো কিনা জানি না আমি। মেবি শুনেছি লন্ডনেও। আমি তবুও প্রুফ আনার ট্রাই করে যাচ্ছি। কিন্তু কহু যে বিয়েটা হয়ে গেছে, সেটাকে কেন অস্বীকার করছিস? হ্যাঁ, প্রুফ যদি না আনতে পারি তুই আমার বউই থাকবি। হয়তো একসাথে থাকতে থাকতে তোর রাগও একদিন ঠান্ডা হবে। তবুও কেন তাহলে আমি প্রুফ করছি? রিজন, তোর মনের সংশয়টা যেন একেবারে চলে যায়। প্রুফ না দিলেও উই আর স্টিল হাজব্যান্ড ওয়াইফ কহু। আই থিঙ্ক তুই এটা মানিস। হানিমুন মানে যে ওসব স্বামী স্ত্রী টাইপ সম্পর্ক হতেই হবে এটা কোথাও লেখা নেই। আমরা দুজন কিভাবে এই টাইমটা ইউটিলাইজ করছি, অনলি ইট ম্যাটার্স, রাইট? কুহু তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য কথা বলার সময় এতক্ষণ ভীষণ মনোযোগী, বক্তার মতো কুহুর সামনে বলে গেছে, কপালে দুটো ভাঁজ, ঠোঁট নড়ছে। কথা বলার ফাঁকে হঠাৎ করে একদম আচমকা স্বামী কাব্যের ভেজা স্নিগ্ধ মুখটুকু স্ত্রী কুহুকে টানছে ভীষণ। ব্রাশ করার পরে ভেজা চুল কয়েকটা কপালের উপর ছড়িয়ে আছে। স্ত্রী কুহুর ইচ্ছে করছে হাত বাড়িয়ে স্বামীর কাব্যের অবাধ্য চুল সরিয়ে পেছনের দিকে ঠেলে দিতে। হয়তোবা কুহু অন্যমনস্ক হয়েছিল, বা কুহুর মনে হঠাৎ ইচ্ছের বিরুদ্ধে পুরনো প্রেমিকা সত্তা উতলে উঠেছিল কোনোভাবে। তাই তো কাব্যের চূড়ান্ত ইগোয়ালি অভিমানী যেদি বউটা ওকে অবাক করে দিয়ে নিজের ফিনফিনে চুরি পরা হাতটা বাড়িয়ে মন্ত্রমুগ্ধ নয় কাব্যের কপালের ভেজা চুল সরিয়ে দিল। সাথে সাথে কাব্য থেমে গেল, কথা বলা বন্ধ হয়ে গেল। এক প্রকার তাজ্জব আহাম্মক হয়ে কুহুর দিকে ফেলফেল চোখে তাকালো। তারপর যখন কুহুর আরেকটা হাত কাব্যের বা গালে চেপে ধরে থামলো, কাব্য হতভম্ব নজরে মাথাটা হালকা কাত করে ওই চেপে ধরা হাতটা দেখলো। কাব্যের বুকটা কাঁপতে শুরু করলো। আবার কাব্য খেয়াল করেছে এটা যতবার কুহুর আশেপাশে থাকে ততবার কাব্য এই বিশ্রী যন্ত্রণাটা উপলব্ধি করে। ওর এখনও শুরু হয়েছে হৃদযন্ত্রের লাবডাব, তারপর আবার লাবডাব, তারপর আবার লাবডাব। আস্তে আস্তে কুহুর আরেকটা হাত কাব্যের আরেক গালে এসে যখন থামলো, কাব্যের বোধ হলো শ্বাসটাই আটকে আসছে। ও কুহুর দিকে চেয়ে থেকে চূড়ান্ত আসলে সে বিড়বিড় করলো, কহু, তুই এটা? কুহু শুনেও না, নিজের মধ্যেই নেই কুহু কি করছে, কেমন করে 6 মাসের যন্ত্রণা ভুলে কাব্যকে নিজে থেকে ছুঁয়ে ফেললো। কেউ জিজ্ঞাসা করলে উত্তর মিলবে না, কারণ যে ভালোবেসেছে সেই বিবেক হারিয়েছে। ভালোবাসার সাথে বিবেকের কোনো লেনদেন নেই। কাব্য হুডেড বিলাই চোখ দুটো কুহুর দু হাতের দিকে একবার চেয়ে দেখে তাকালো কুহুর মুখের দিকে। কুহু তখন কাব্যের দুই গালে হাত রেখে কাব্যের চোখের দিকে অপলক তাকিয়ে আছে, পলক ফেলছে না। আর কাব্যর হুডেড আইস কুহুর দুই চোখে, নাকে, তারপর ঠোঁটে এসে ঠেকেছে। কাব্য এবার নিজেও কুহুর কোমর চেপে ধরে কুহুর সমান
হতে একটু উঠে হাঁটু গেড়ে বসলো। দৃশ্যটা এমন, কুহু বিছানায় বসা, কাব্য মেঝেতে হাঁটু গেড়ে ওর সামনে বসা, কাব্যের দুই হাত কুহুর কোমরে, কুহুর দুই হাত কাব্যের দুই গালে চেপে ধরা। কুহু ছোট ছোট শ্বাস ফেলতে ফেলতে ঘরের মধ্যে কাব্যের ঠোঁটের দিকে এগুচ্ছে। কাব্য ভুলে গেছে আশেপাশ, একটু একটু করে নিজেও কুহুর অধরের দিকে এগুচ্ছিল। দুজনের শ্বাস প্রশ্বাস যখন চূড়ান্তে, কাব্য তখন আচমকা হঠাৎ সামান্য উঁচু হয়ে কুহুর দুপাশ ধরে কোমর টেনে এনে ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কুহুর সাথে সাথে কাব্যের টি শার্ট আঙ্গুলের মুঠোয় খামচে ধরে দুই চোখ খিচে নিল শক্ত করে জোরালোভাবে। কাব্য আবারও সামান্য উপরে উঠে কুহুর কোমরে দুপাশে শক্ত করে হাতটা চেপে ধরে টেনে আনলো। কুহু মিশে গেল কাব্যের গায়ের সঙ্গে। কাব্যের বোধহয় ওসবেও পোষালো না। ও বড্ড তার পুরো ভঙ্গিতে সাথে সাথে বসা থেকে উঠে এসে বিছানায় কুহুর সামনে এসে বসে গেল। অথচ এতক্ষণে একবারের জন্য কুহুর অতটুকু ছাড়ার প্রয়াস করেনি, বরং আরও জোরালো তীব্র অধিকার দেখিয়েছে। কুহু কোয়েলিকা সিদ্দিক কুহু একটা টিনেজ মেয়ে ছিল, কাব্যের স্ত্রী হয়েছে। যেজন কাব্যের সাথে তার এই প্রথম ঠোঁট চুমু। পুরো ব্যাপারটা যে ঠিক কতটা মাদকতা ঢেলেছে সেটা একজন উন্মাদ প্রেমিকই বোধহয় আন্দাজ করতে পারবেন। ওদিকে আজ নিজের হুঁশ খুইয়ে বলতে গেলে কুহু পাগলের মতো বারবার কাব্যের দুগাল চেপে ধরে ওর গায়ের সাথে মিশে যাচ্ছে। কাব্য কুহুর পাশে বিছানায় বসে কুহুকে আবারও কোমরে হ্যাঁচকা টানে ওকে নিজের সাথে মিশিয়ে আবার অধিকার দেখালো। ছিল ওরা দুজন অজানা ঘুরে তখন হারিয়েছে সবে। কুহু কাব্যের টি শার্টের বুকের কাজটা খামচে ধরে চোখ খিচে আছে পুরোটা সময়। কাব্য ওদিকে বড়ই বেচারা, হুঁশ জ্ঞান খুইয়ে বিশ্রী এক পরিস্থিতি তার। ও আচমকা কুহুর শরীর থেকে পরনের ওড়না টেনে টেনে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কুহুও তাতে উস্কে গেল। হঠাৎ কাব্যের টি শার্ট খুলে উঠানোর চেষ্টা করতে কাব্যর হাত চেপে ধরে আটকে পুনরায় কাছে নিয়ে এলো। আরও কাছে। কুহু সুযোগ পেল না, আর কাব্য ওকে সেই সুযোগ না দিয়ে আলগোছে বিছানায় শুইয়ে দিল। ভীষণ ডেসপারেটলি চুমু খেয়ে যাচ্ছিল ওরা দুজন একে অপরকে। কাব্য চুমু খেতে খেতে কুহুর পরনে জামাতে হাত রাখলো তাড়াহুড়ো ভঙ্গিতে। তারপর হঠাৎ টেবিলের উপরে রাখা কাব্যের ফোনটা বেজে উঠল আচমকা, একদম বাজ খায় আওয়াজে। ব্যাস, বেচারা কাব্য সুযোগ পেল না। কাব্য কুহু দুজনেরই ঘোর ভাঙে। সাথে সাথে কাব্য ধীরে ধীরে সরে এলো কুহুর থেকে। চরম বিতৃষ্ণা নিয়ে টেবিলের উপরে বাজতে থাকা ফোনের দিকে তাকালো। মাথাটা তখনও কুহুর গলার দিকে হেলিয়ে রাখা। কুহু তখন পুরোটাই হতভম্ব। পুরো ব্যাপারটাও নিজের মাথাতে প্রসেস করতে পারছে না। এটা এটা কি হলো? চুমু? কুহু নিজে থেকে লজ্জায় রাগে কুহুর কান্না চলে এলো এক প্রকার। অথচ কাব্য এসব দেখতে পেল না, লক্ষ্য করলো না কুহুর টলমল চোখের চাহনি। ফোনটা বাজতে বাজতে একসময় থেমেও গেল, কিন্তু পেরিয়ে যাওয়ার সময়টুকু ফিরে পাওয়া হলো না যে। কাব্য ফোনের দিকে থেকে চোখ সরিয়ে ধীরে ধীরে মাথাটা নামিয়ে কুহুর দিকে তাকালো। কুহু অন্যদিকে মুখটা ঘুরিয়ে জোরে একটা শ্বাস নিয়ে আচমকা কাব্যকে ধাক্কা দিল। কাব্য বেচারা আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরে বিছানায় ছিটকে পড়ে। কুহু দ্রুত ঠোঁট হাতের তালুতে মুছতে মুছতে উঠে বসলো। তারপর পাগলের মতো মেঝে থেকে ওর ওড়না কুড়িয়ে শরীরে জড়িয়ে নিয়ে অন্যদিকে মুখটা ফিরিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে বারবার ঢোক গিলছে। ভুলেও বিছানায় শুয়ে থাকা কাব্যের দিকে তাকাচ্ছিল না। অথচ কাব্য বিছানায় শুয়ে শুয়ে কুহুর দিকে তাকিয়ে আছে অপলক চরম উন্মাদের ন্যায়। বেচারা স্বামী কাব্য নিজেও তখনও এতক্ষণ কী হয়েছিল যে সেটা প্রসেস করতে ব্যস্ত। এতক্ষণ মনে হচ্ছিল কোনো এক ঘোরেই ছিল। কি ছিল এটা? ওর মাথায় এখনও ক্যাচ করতে পারছে না। এসব হলোটা কি? কিস? ইট ওয়াজ আ কিস? রিয়েলি কিস ছিল এটা? এই লিপ কিস? কাব্যের লাইফের প্রথম ঠোঁট চুমু। কুহুর শরীর কাঁপছে, আত্মা অসম্ভব ধুকপুক করছিল। ও আর চোখে কাব্যের দিকে একবার চেয়ে দেখে কাব্য ভ্রু উঁচিয়ে ওকেই দেখছে। চোখ দুখানা ভীষণ নম্র শান্ত। কাব্য কুহুর টলমলে চোখ দেখে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে কুহুর হাত ছুতে যাবে, তার আগে সাথে সাথে কুহু আতকে উঠে মুখ সরিয়ে নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। কাব্য শান্ত মলিন চোখে কুহুর যাওয়াটা দেখলো। পরপর মাথাটা নামিয়ে মলিন কণ্ঠে বিড়বিড় করে নিজেকে। দ্য ফার্স্ট কিস? রিয়েলি? কাব্যদের ফ্ল্যাট সকালে দৃশ্যের পর সেদিন সারাদিন কুহুকে একবারের জন্যও কাছে পাওয়া গেলই না। একেবারের জন্যে কাব্যের চোখের সামনে অবধি এলো না। কুহু সারাদিন এটা সেটাই বাহানা করে শামিমার ঘরেই থেকেছে। লাঞ্চের সময়টায় দেখা গেল রান্নাঘরে এটা ওটার ভান করে থেকেছে। আর কাব্য খাওয়া শেষ হওয়ার পরেই খেতে বসেছে। বেচারা কাব্য কি করবে? কুহু লজ্জা পেয়ে কাছে আসছে না, নাকি রাগ করে আসছেন ওর মাথাতে আপাতত এটাই ঢুকছে না। কুহুর সঙ্গে কথা বলতে হবে। পুরো ব্যাপারটা কিভাবে দেখছে জানাটা দরকার খুব। এমনিতেই মেয়ের ইগো কম না, নিজে থেকে কাব্যের কাছে এসেছে এটা মানতেই পারবে না। নিজেকে দোষী বলে বলে হেনস্থা করবে বারবার। কাব্য তো চিনে ওকে। স্নিগ্ধ টিভি দেখছে ড্রয়িং রুমে বসে। কাব্য এসে সোফায় বসলো, ফোন হাতে নিয়ে হাঁক চলল। কুহু, কুহু, পানি লাগবে। কুহু রান্নাঘরে ছিল, জবাব দিল না কাব্যের কথাতে। ওদিকে কাব্য সেটা বুঝে পরপর দুবার চাইলো পানি। শামিমা কাব্যের এক হাঁক ডাক শুনে গরম থেকে শামিমা কাব্যের এরকম হাঁক ডাক শুনে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন। কুহু শামিমাকে দেখে তাড়াহুড়ো করে পানি ঢাললো গ্লাসে। শামিমা এসে বললেন, ও পানি নিচ্ছিস? দিয়ে আয় দ্রুত, বেশি পিপাসা পেয়েছে মনে হয়।
আমি ভাবলাম তুই শুনিসনি, তাই এলাম। দিয়ে আয় দ্রুত। বলে শামীমা আবারও চলে গেলেন। কুহু কি করবে এখন? কাব্যের সামনেই পড়তে চাইছে না ও। কুহু তারপর পানির গ্লাস নিয়ে কাব্যের থেকে অনেকটা দূরে একটা টেবিলের উপর রেখে চুপচাপ চলে গেল আবারও। অথচ কাব্য ভেবেছিল কুহু তো এখানেই আসবে পানি দিতে, কিন্তু এলো না, তাই দেখতেও পেল না। আরেকবার পানির জন্য হাঁক ছাড়তে যাবে, দেখা গেল ইতিমধ্যেই পানির গ্লাস স্নিগ্ধের হাতে। কাব্য ভ্রু কুচকাল। পানি কে দিল? স্নিগ্ধ টিভিতে মুভি দেখতে দেখতে জবাব দিল। ভাবি। কাব্য অবাক হলো। কখন দিল? স্নিগ্ধ জবাব দিল। ওই টেবিলের ওপর রাখা ছিল, একটু আগেই দিয়ে গেছে। নাও, খেয়ে নাও। স্নিগ্ধ পানির গ্লাস এগিয়ে দিতে কাব্য উঠে গেল সোফা থেকে। লাগবে না, পিপাসা চলে গেছে। কঠিন স্বরে কথাটা বলে সোফার উপর থেকে জ্যাকেটটা হাতে তুলে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। নিচে কজন ছেলে পেলে এসেছে ক্রিকেটের জন্যে, ফিরে এসে বসবে না হয় চূড়ান্ত জেদিটার সাথে। বিকেল হতেই কায়া এসেছে কুহুর সিলেট যাবার ব্যাগটা গুছিয়ে দেবার জন্যে। সঙ্গে লুকিয়ে চুরিয়ে কিছু একটা এনেছেও, কিন্তু কুহুকে কি করে দেবে বুঝতে পারছে না। আর দেওয়াটা কি আদৌ ঠিক হবে? বড় বোন হয় শত হলো, কিন্তু ও এসব না দিলে আর কেই বা দিবে? শার্লিন আপুকে ইনিয়ে বিনিয়ে লজ্জার মাথাকে বলার পরেও শার্লিন সোজা মানা করে দিয়েছে। বেচারি কুহুকে ভয় পায়, আর এসব অশ্লীল কাজে হেল্প করলে কুহুর মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। আর সেখানে কাব্য জড়িত ব্যাপার হলে তো শার্লিনের রক্ষাই নেই। তাই বেচারি কায়ায় বাইরে গিয়ে সেটা কিনে এনে কাব্যের ফ্ল্যাটে এলো। কাব্য তখনও বাইরে ক্রিকেট খেলা একেবারে সিলেটের জন্য টুকটাক শপিং করে তারপর ফিরবে। কায়া এসেছে কুহুর রুমে। কুহু ওকে দেখে চা বানিয়ে নিয়ে এলো দুজনের জন্যে। কায়া তখন কুহুর ড্রেস সিলেক্ট করছে, কি কি পরবে সিলেটে সেসব। আজ কুহু ভীষণ চুপচাপ। কায়া আলমারির সামনে দাঁড়িয়ে একটার পর একটা জামা দেখছে, ব্যাগে ঢুকিয়ে আবারও বের করছে, আবার কুহুর সামনে এনে ট্রায়াল দিয়ে দেখছে। ভীষণ কায়ার এই ব্যাপারে সিলেটের পুরোটা সময় কুহুকে বেস্ট দেখাতেই হবে। অথচ কুহুর এসবে কোনো হেলদোল নেই। ওর মাথায় তখনও ঘুরছে কাব্যকেও নিজে থেকে ছুঁয়েছে, চুমু খেয়েছে ওরা। কুহু নিজে থেকেই এই লাই দিয়েছে স্বামী কাব্যকে। কায়া তখনও আলমারির সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে একটার পর একটা জামা দেখিয়ে বলে যাচ্ছে। কুহু ওহ, আচ্ছা, এই লালটা ভালো। কাবু ভাইয়ের মেরুন বা লাল টাইপসের কোনো টি শার্ট বা শার্ট আছে? কাপল জামা পেয়ার করে পরবা তোমরা, ভালো দেখাবে কিন্তু। জবাব অব্দি দিল না। ও চা খেতে খেতে ভেবে যাচ্ছে আজ সকালের সিন কি ছিল ওটা। কুহু নিজে থেকে এগিয়েছিল এটা ভেবে লজ্জায় কুহু শেষ হয়ে যাচ্ছে। নিজেই নিজেকে গালি দিল আবারও। কেন এগিয়েছিলি তুই ছাগল? সারাক্ষণ কাব্য ভাইয়ের কানে কাছে প্যানর প্যানর করে নিজেই সবকিছু ভুলে গেলি। ডিল ব্রেক করে ফেলি হতচ্ছাড়া। এখন কাব্য ভাই আরো লাই পেয়ে বসবেন, আর কথার লাগাম ওটা তো ভুলেই যাও। অসম্ভব লজ্জা নিজের উপর, রাগে দেখা গেল কুহু চায়ের কাপটা ঠাস করে টেবিলের উপর রাখলো। কায়া কাপড় দেখছিল। আচমকা কুহুর করা এমন শব্দে চমকে উঠল রীতিমতো। কুহুর দিকে ফিরে তাকাতেই দেখলো কুহু ধপধপ পায়ে বাথরুমে ঢুকে পানি দিচ্ছে চোখে মুখে, আর বারবার ঘষে ঘষে ঠোঁট মুছছে। কায়া অবাক, দৌড়ে এগিয়ে গেল। কুপু, কি হয়েছে? ঠোঁটে গরম চা লেগেছে? কুহু বারবার ঠোঁট ডলতে ডলতে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে গেল। বলে যায়, ভান্ডার হয়েছে হতচ্ছাড়া আমি, তর সয়নি, তাই আমি পরপর থেমে গেল। এসব কায়াকে কি বলে যাচ্ছে? ও মাথা তুলে কায়ার দিকে তাকাতে দেখে কায়া হা করে কুহুর দিকে চেয়ে আছে, ওর এই কথার মানে বের করার জন্যে। কায়ার এমন চাহনি দেখে কুহু থতমত খেয়ে গেল। পানি ট্যাপ বন্ধ করে অপ্রস্তুত হয়ে থেমে থেমে বলল, ড্রেস সিলেক্ট করা শেষ? আর কাপল ড্রেসের নাটক করা লাগবে না, একটা চুজ করে দে আমার জন্য, ওনাটা উনি করে নিবে। ও, ওকে। কায়া আবারও ফিরে এসে তাড়াহুড়ো করে আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ঢুকালো। কুহু বাথরুমের দরজা আটকে ধীর পায়ে এসে বিছানায় বসলো। বিছানায় বসে আবারও ভাবতে বসেছে ওসব। বুকটা এখনো কাঁপছে নির্লজ্জের মতো। এখনো কাব্যের ঠোঁটের স্পর্শ যেন অনুভব করতে পারছে। মনে হচ্ছে কাব্য এখন ওর খুব কাছে। কাব্যের হাত ওর কোমরে, ওর হাত কাব্যের দুগা চিচিচি। কুহু সাথে সাথে নিজের ভাবনাতে লাগাম টানলো। কায়া একসময় লাগেজ গুছানো শেষ করে হাতের প্যাকেটটার দিকে তাকালো। এখন এটা কি করবে ভাবছে। কুহুপুকে কি দেখাবে? যদি রাগ করে? কি মনে করে কায়া চুপচাপ প্যাকেটটা থেকে জিনিসটা বের করে লাগেজের এক কর্নারে রেখে দিল। গিয়ে না হয় ওখানে লাগেজ খুলে দেখবে, এখানে দেখি ওর মায়ের খেয়ে লাভ নেই। এমনিতেই কুহুপুর মন মেজাজ আজ কেন যেন ভালো ঠেকছে না। কিছু একটা মনে হয় আবারও ঘটেছে। তবে এ আর নতুন কি? কাব্য ফিরেছে এসে নিজেদের রুমে নক করলো। কায়া কাব্যের গলা শুনে সাথে সাথে লাগেজের চেন টেনে লাগিয়ে দিল। অথচ কায়ার হাত লেগে যে ভুলবশত ফিনফিনে সিল্কের নাইটিটা বিছানার পাশে মেঝেতে পড়ে গেছে লাগেজ থেকে, বেচারি সেটা দেখেনি। কপালে শনি নাচছিল সম্ভবত। মায়ের খাবে সেজন্যে। কাব্য রুমে ঢুকে কুহু আর চোখে ওর দিকে তাকালো। কাব্য ওকে দেখলো, পরপর কায়াকে দেখে বলল, হ্যালো কায়া, কখন এলে? স্নিগ্ধ তো বাসায় নেই। কায়া লজ্জা পেল সম্ভবত ভাসুরের মুখে এমন কথাতে। কায়ার মাথায় নেমে এলো। জবাবে বলল, কুপুর লাগেজ গোছাতে এসেছি ভাইয়া।
কাব্য আর চোখে কুহুর দিকে তাকালো, দেখে কুহুই তাকিয়ে আছে। কাব্য তাকাতেই কুহুর সাথে সাথে চোখ সরিয়ে চায়ের কাপ গুছিয়ে ট্রেতে নিয়ে চলে যাবে শুনতে পেল কাব্য টিটকারি মেরে বলছে কায়াকে, এত বড় মেয়ের লাগেজ আবার গুছিয়ে দিতে হয় নাকি? এরা তো অনেক ফার্স্ট। যেচে যেচে এসে কিস। সাথে সাথে কুহু ট্রেটা রেখে আতঙ্কে চেঁচিয়ে উঠে গলার জোরে। কাব্য চুপ চুপ, জাস্ট স্টপ। আচমকা কুহুর এমন চেঁচিয়ে ওঠাতে ভ্রু উঁচিয়ে তাকায়। কায়া ফ্যাল ফ্যাল চোখে ওদের দুজনকে দেখলো। এদের কথাবার্তা আগামাথা কিছুই তো বোঝা যাচ্ছে না। ওদিকে কুহু পুরোই এলোমেলো। ট্রেটা জোর করে কায়ার হাতে ধরিয়ে দিয়ে পরপর কায়ার দিকে ফিরে জোরে জোরে শ্বাস ফেলে ফেলে বলল, তুই তুই যা, বেরো তুই। বাকিটা আমি আমি গুছিয়ে নেব গো। কায়া হা করে একবার কুহুর ধরিয়ে দেওয়া ট্রেটার দিকে তাকালো, পরপর কুহুর দিকে। কুহু এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে কায়াকে টেনে এনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। কায়া হা করে তখনও দরজার দিকে চেয়ে আছে। কায়া বেরিয়ে যেতেই কাব্য কুহুর দিকে তাকিয়ে বড্ড আফসোস নিয়ে বলল, বাকিটা বলতেই দিলে না, সো ব্যাড। বলে কাব্য হেঁটে লাগেজের দিকে এগুলো। কুহু চেতে উঠে গর্জন করে আঙ্গুল উঁচিয়ে বলল, দেখুন সকালে যা হয়েছে। আরে এটা কি? কাব্য বাকিটা শোনার আগেই নিচে ঝুঁকলো। পরপর লাল রঙের ফিনফিরে নাইটিটা হাতে তুলে চোখের সামনে মেলে ধরতে কুহুর নিজের চোখই যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইয়া আল্লাহ, এটা এটা কোত্থেকে এলো? ওদিকে কাব্য একটা শুকনো ঢোক গিলে কাপড়টার দিকে একবার চেয়ে আবার আহম্মক হয়ে কুহুর দিকে তাকালো। কুহু নিজেকে সামলে লাফিয়ে লাফিয়ে দ্রুত এগিয়ে আসলো, একদম দৌড়ে দৌড়ে হাঁটার পথে মেঝেতে পড়ে থাকা লাগেজে একবার পা বেজে পড়তে নিলে কাব্য হাত উঠিয়ে থামাতে চাইলেও কুহু এক লাফে এসে কাব্যের হাত থেকে নাইটিটা কেড়ে নিয়ে আলমারি খুলে ছুঁড়ে সেটা সেখানে ঢুকিয়ে দরজা লাগিয়ে ফেললো। কাব্য বেচারা তো আহম্মক, রীতিমতো হা করে কুহুর এই কাজ দেখলো এতক্ষণ। কুহু হাঁপাতে হাঁপাতে কাব্যের দিকে আর লজ্জায় অস্বস্তিতে চোখ দুটো মেলাতেই পারল না। ওভাবে আমতা আমতা করে বলতে থাকে। মনে হয় কায়া কায়া এনেছে। কুহু হাঁপাচ্ছে হরদম, লজ্জায় মরে যাচ্ছে বেচারি। কাব্য হা করে কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে পরপর মৃদু হাসলো। আলতো পায়ে কুহুর দিকে এগিয়ে আসতে কুহু দমাটকে আর চোখে ওর দিকে তাকালো। কাব্য এগুচ্ছে কেন, আর ঠোঁটের হাসিটা দুষ্টু কেন? কাব্য এগিয়ে আসে ধীর পায়ে, যেভাবে একজন প্রেমিক আসে প্রেমিকার দিকে। সেভাবে এসে ধীর হাতের ছোঁয়ায় কুহুর চুল ঘাড়ের উপর থেকে সরাতে কুহুর শাড়ি আঁচল খামচে ধরে হাঁপিয়ে ওঠে। কি করছেন? শুনেই না কাব্য ও নিজের মতো কুহুর গোলকাল ঘরমাক্ত হাঁপাতে থাকা মুখটুকুর দিকে চেয়ে থেকে ওর ঘাড়ের উপরে পড়ে থাকা কিছু চুল আঙ্গুলের ঘষায় সরিয়ে দিতে কুহু চোখ খিচে পাশ ফিরে একবার তাকালো কাব্যের দিকে। কাব্য তখনও মগ্ন মোহিত। ও কুহুর গলায় দুই আঙ্গুলে ম্যাসেজ করতে করতে নিজের মুখটা বেচারির কানের কাছে ফিসফিস করে বলল, চুমুটে এত ভালো লেগেছে? যার জন্য আমার এই গলে বউ হানিমুনে এত দূর ভেবে নিয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কাব্য কথাটা বলে কুহুর কানের উপর ফু দিল। মৃদু হেসে কমুক নয়নে চেয়ে সাথে সাথে বিদ্যুৎ বেগে কুহু ছিটকে সরে আসে। কাব্য এবার পকেটে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে বাঁকা হেসে ওর দিকে চেয়ে আছে। দেখছে কুহুর এক একটা এক্সপ্রেশন। কুহু আর কাব্যের দিকে তাকালোই না, ইতিউতি চেয়ে দেখে দেখে আমতা করে সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলে উঠল, মোটেও না, এসব অদ্ভুত ফ্যান্টাসি আমার নেই, বুঝেছেন? বলেই কুহু লাগেজের চেন আটকে বেরিয়ে গেল রুম থেকে। কাব্য তখনও দেয়ালে হেলান দিয়ে হাসছে ওর যাওয়ার দিকে, যে পরপর কি বুঝে দুষ্টু এসে আলমারি খুলে নাইটি বের করে লাগেজে প্যাকেট করে ঢুকিয়ে রাখলো। হানিমুনে যাচ্ছে ওরা। কুহুর এই অযথা হতচ্ছাড়া রাগকে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় কাব্য এবার সেটাই দেখাবে। সিলেট বলা হয় শাহজালাল শাহপরানের জমিন এটা। এখানে এলে নাকি এখানকার পবিত্রতা স্নিগ্ধতা মৃত মানুষকেও জাগিয়ে তোলে। শাহজালাল এয়ারপোর্ট থেকে বেরোতেই কাব্যের একটা ফ্রেন্ড এগিয়ে আসলো দুটো ফুলের তোড়া নিয়ে। কাব্য ওকে দেখে সানগ্লাস খুলে এগিয়ে এলো। হাই, কি অবস্থা আবির? বলেই দুজন দুজনকে ম্যানলি হাক করলো। কুহু পাশে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে আছে। শীতের দুপুরে ওর গায়ে স্রেফ একটা হোয়াইট কুর্তি জিন্স এবং কালারফুল রেনবো দোপাট্টা গলায় ক্রস করে রাখা ঝুলিয়ে। আবির কাব্যকে ছেড়ে কুহুর দিকে চেয়ে হেসে পড়ল। হ্যালো কু সরি ভাবি। বলেই দাঁত কেলিয়ে হাসলো আবির। লজ্জা পেয়ে হেসে বলল, আসলে কি বলো তো, কাব্য তোমাকে বিয়ে করে আমাদের বন্ধু মহলকে কনফিউশনে ফেলে দিয়েছে একদম। যাকে সারা জীবন কাব্যের বোন হিসেবে কুহু বলে ডেকে এসেছি, তাকে ভাবি ডাকছি এখন। কুহু হাসার চেষ্টা করে কাব্যের দিকে আর চোখে তাকায়। কাব্য আবিরের ঘাড়ে থাপ্পড় বসিয়ে বলল, বোন কি? হ্যাঁ, বন্ধুর বউ কি ভাবি ডাকতে শেখ। কুহু কাব্যের এই হাস্যরত রসিকতা দেখে চোখ মুখ কুচকালো। পরপর আবিরের দিকে চেয়ে মৃদু হাসার ভান করে বলল, আপনার ইচ্ছে অনুযায়ী ডাকুন ভাইয়া, প্রবলেম নেই। কুহুর এমন একটা জবাবে কাব্যর দিকে ভ্রু কুচকে তাকালো। বলতে ইচ্ছা হলো কুহুকে ভাবি না ডাকতে। কুহুর প্রবলেম না থাকলেও কাব্যের আছে, অবশ্যই আছে, কিন্তু বলল না। ওদিকে আবির কুহুর কথা হেসে উড়িয়ে দিয়ে হাতের একটা ফুলের তোড়া কুহুর দিকে বাড়িয়ে দিল। আপনার জন্যে। কাব্য বলল গোলাপ নাকি পছন্দ করেন।
কুহু ফুলের তোড়াটা হাতে নিল। থ্যাংক ইউ ভাইয়া। এবার কাব্যকে আবির একটা সানফ্লাওয়ার বুকে এগিয়ে দিয়ে বলল, কাব্য ধর, প্রথমবার সিলেটেরই। শ্রীমঙ্গলে যাওয়ার আগে খেয়ে নিবি না কি কিছু? আশেপাশে দেখে বলল, একেবারে রিসোর্টে গিয়ে খাবো, খেয়ে এসছি ঢাকা থেকে। কুহু, তুই কিছু খাবি? কুহু মাথা নাড়ল, অর্থাৎ না। কাব্যের এমন তুইতকারি দেখে আবির স্বভাবতই অবাক হয়েছে। বলল, তুই বলে বলিস এখনো? কাব্য কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়েছে তখন। কাব্য এবার চোখে সানগ্লাস এক হাতে পরে নিয়ে গলা খাকারি দিয়ে জবাব দিল, ওকে বউ লাগবে, ওকে বউ লাগবে যেদিন, ওই দিন থেকে তুমি করে বলবো। আপাতত তুই ঠিক আছে। আবির বুঝলো না কাব্যের কথার অর্থ, অথচ কুহু ঠিকই বুঝেছে। অভ্রু কুচকে তাকিয়ে রইল কাব্যের দিকে, অথচ কাব্যের মুখ ভীষণ স্বাভাবিক সাদাসিদে। শ্রীমঙ্গল প্রাঙ্গণ রিসোর্ট, আশেপাশটা ভীষণ শান্ত, গ্রিনিশ সবুজ চারপাশ। কুহু কাব্যকে রুম দেখিয়ে দিয়ে আবির চলে গেল খাবারের দিকটা দেখতে। কুহু রুমে ঢুকে বারান্দা জানালার দরজা খুলে দিল। মুহূর্তে ফুরফুর করে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে লাগলো। কাব্য জ্যাকেট খুলে রেখেছিল সবে বেডে, বাতাস এভাবে ঢুকতে দেখে সাথে সাথে আবার জ্যাকেট পরে বলল, বাতাস ঢুকছে কুহু। কুহু কাব্যের দিকে তাকালো, পেছনে ঘুরে পরপর জেদ দেখে জানালাটা আরো মেলে দিয়ে পুরোপুরি খুলে দিল। এবার কাব্য চোখ কুচকে তাকালো, পরপর এগিয়ে এসে কুহুর পাশে দাঁড়িয়ে জানালায় দেওয়ালে হেলান দিয়ে বলল, আমি জানলা বন্ধ করতে বলেছিলাম। আমি শুনতে বাধ্য নই। কুহুরও তেরা জবাব। প্রকৃতির রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে না, এই কথাটা বলতে বলতেই কুহু দুবার পরপর হাঁচি দিয়ে বসলো। কাব্য কুহুর হাঁচি দেখে আচমকা হেসে ফেললো মাথা নামিয়ে। হাসতে হাসতে চোখ ডলে আবারও কুহুর দিকে তাকালো। কুহু নাক ফুলিয়ে রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কাব্যের দিকে তাকালো। কাব্য হেসে কুহুকে এড়িয়ে জানালার খিল লাগাতে লাগাতে বলল, স্বামীর কথা না শুনে ঠিক এইভাবে আল্লাহ শাস্তি দেন, ওয়াইফদের এইভাবে শাস্তি পেয়ে হাঁচি দিতে হয়। কুহু রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কঠিন কণ্ঠে বলল, এটা একটা কোইন্সিডেন্স। বেচারি কুহু বলতে বলতে পরপর আরো দুবার হাঁচি দিল। কাব্য আবার উচ্চস্বরে হেসে উঠল। কুহু তো পারে না নিজের নাককে ধরে কেটে ফেলতে, কাব্যের সামনে এভাবে হাঁচি না দিলে ওর চলছিল না। কাব্য দিকে হাসতে হাসতে জানালার খিল লাগিয়ে ঠোঁট চেপে হাসি আটকে জবাব দিল, আই নো, প্রুফ দেখছি তো। কুহু নাক ফুলিয়ে বাথরুমে ঢুকে গেল। কাব্য যেতে লাগোজগুলো সুন্দর করে একপাশে রাখলো। কুহুর ফেলে রাখা জ্যাকেট তুলে রাখলো, নিজের আর ওর ফোন চার্জে দিল। তারপর বেডে বসে অপেক্ষা করতে লাগলো কুহুর বেরোনোর। কুহু ফ্রেশ হয়ে বেরোতে কাব্য তাড়া দিল। কুহু, কুইক, খাবারের জন্য ফোন করছে বারবার। কুহু মুখ মুছে ক্রিম দিয়ে ওড়না পেঁচিয়ে বেরিয়ে এলো। খাবার খেয়ে সন্ধ্যার পর মিয়া বেবি বেরিয়েছেন শ্রীমঙ্গল হাওয়া মেলা দেখতে। শ্রীমঙ্গলের শহরের কেন্দ্রবিন্দুতে হাওয়া মেলাতে দেশি বিদেশি বেশ কিছু বিক্রেতাও এসেছেন। কাব্য ও কুহু পাশাপাশি হেঁটে ঘুরে ঘুরে দেখছিল মেলাটা। কাব্য দোকান ঘুরে ঘুরে কুহুর জন্য জিনিস দেখছিল, সাথে বাসার সবার জন্য। কুহু পাশে দাঁড়িয়ে অন্য কিছু দেখছে। হঠাৎ এক পাশে ফুচকার স্টল দেখে কুহু ওদিকে এগুলো। কাব্য ওকে এগুতে দেখেও শপিং রেখে নিজেও পিছু পিছু গেল। এই মেয়েকে একা রাখা সেফ না একদমই। কখন কোথায় কি কাণ্ড ঘটিয়ে ফেলে খোদা জানে। কারণ উপন্যাসের কুহু চলতে ফিরতে ক্লামজি মেয়ে একটা। কুহু ফুচকাওয়ালার দিকে চেয়ে বলল, মামা, এক প্লেট ফুচকার দাম কত? 40 ভাগ্নে। ফুচকালা কুহুর ঢাকার কথাবার্তা শুনে বেশ আমোদে জবাব দিল। কুহু হেসে ফেলল ওনার উত্তর শুনে, বলল, 3 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা হেসে হেসে গুনগুন করে গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছে। কুহু গান শুনে আগ্রহ নিয়ে বলল। মামা, কি গান গাইছেন? ফুচকাওয়ালা লজ্জা পেয়ে হেসে বলল, বাংলা ছায়াছবির গান ভাগ্নে। জোরে গান তো, আমি ভিডিও করি। বলেই কুহু ফোন বের করলো। কাব্য পাশ থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কুহুর দিকে। কুহুকে অনেকদিন পর এতটা ফুরফুরে দেখাচ্ছে। কুহু ভিডিও করছে, ফুচকাওয়ালা মামা গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছেন। সাদা সাদা কালা কালা রং জমিছে সাদা গালা, হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে। বন্ধু তুমি কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। কুহু হেসে হেসে মহাফুর্তিতে ভিডিও করছে, বারবার চেয়ার সাপ করছে ওনাকে। আহা, কি সুর, কি গলা! আরো মামা, ওয়াও! কুহু চেঁচাচ্ছে, খুশিতে হাসছে দাঁত দেখিয়ে। কাব্য হা করে কুহুর ওই হাসিটা দেখছে। কত মাস হবে কাব্য কুহুর এই বাচ্চামো হাসিটা দেখেনি, হয়তো প্রায় 1 বছর পর। সেই আগের বাচ্চা কুহুকে কাব্য দেখেছে। কাব্য অপলক তাকিয়ে আছে। ওর বুকটা কাঁপছে কেন ওভাবে? কুহু হাসছে বলে। কাব্য ফুচকাওয়ালার দিকে হঠাৎ তাকালো। ফুচকাওয়ালার দিকে ইশারা করতে উনি তাকালেন কাব্যের দিকে। কাব্য কুহুর অগোচরে ফুচকাওয়ালার দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিতে উনি অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালেন। কাব্যর চোখে মুখে তখন কৃতজ্ঞতা। ফুচকাওয়ালা কিছুটা অবাকই হয়েছেন বটে। কাব্যের অবাক দিকে চেয়ে টাকাটা নিয়ে রাখলেন। কুহু ভিডিও করা শেষ। ফুচকা খেতে খেতে কাব্যের দিকে তাকালো একবার। দেখলো কাব্য ওদের দিকে একটা অদ্ভুত
অন্যরকম চোখে তাকিয়ে আছে। কুহু সেটা বুঝে পেছনে ফিরে ফুচকা খেতে লাগলো। কাব্যের ধ্যান ভেঙে গেল। ও সাথে সাথে ভ্রু কুচকালো। এদিকে ফের। কুহু ফুচকা মুখে ঢুকাতে ঢুকাতে জবাব দিল। আমার ইচ্ছে নেই, আপনি অন্য মেয়েদের দেখুন। কাব্য ভ্রু কুচকে পরপর হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। ফুচকা খাওয়া শেষ হতে কাব্য বিল দিতে গেলে ওকে আটকে দিল কুহু। থমথমে কণ্ঠে বলল, আমার টাকা আছে, অত পুরুষ সাজার দরকার নেই আপনার। কাব্য বোকার মতো বলল। পুরুষ আবার সাজবো কেন? আমি তো পুরুষে। কুহু বিরক্ত হয়ে বিল মিটিয়ে দিয়ে আগে চলে গেল। কুহু হাঁটছে, কাব্য ওর পিছু পিছু হাঁটছে। কুহু চুরির দোকানে ঢুকে কাব্য ঢুকলো। কুহু হাঁটছে, কাব্যর পিছু পিছু হাঁটছে। কুহু চুরির দোকানে ঢুকে কাব্য ঢুকলো। কুহু বেছে বেছে কয়েক ডজন চুরি কিনতে কাব্যর সাথে সাথে কুহু দেখার আগে এইবার টাকা অনলাইনে পে করে দিল। কুহু কেনাকাটা শেষ করে এবার টাকা বের করতে দোকানি দাঁত কেলিয়ে বলল, আপনার হাজবেন্ড টাকা দিয়া লাইছেন বোন। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, আমি টাকা পে করে দিয়েছি। আর কিছু কিনবে? ইয়ারিং দেখবে? কুহু কঠিন কণ্ঠে বলল। আমার কাছে টাকা ছিল। তো আমি কখন বললাম তোর কাছে টাকা নেই? কাব্য ভীষণ স্বাভাবিক হয়ে বলে। কুহু উত্তর দিল না। কাব্যকে ফেলে আগে আগে হাঁটা ধরল। কিছু দূর যেতেই হঠাৎ চিরচেনা ক্লামজি হাঁটতে হাঁটতে আচমকা কুহুর পরনে হিল জুতো মুচড়ে গেল। আচমকা প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে কুহু ব্যথা পেয়ে নিচে বসে পড়ল। আর্তনাদ করে হাঁটু গেড়ে নিচে বসতে কাব্য সাথে সাথে এগিয়ে এলো। কি হচ্ছে কুহু? কি হচ্ছে? ব্যথা পেয়েছিস দেখি? কুহু পায়ের একপাশে মালিশ করতে করতে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে গিয়ে বলল, পাটা মুচকে গেছে সম্ভবত। দেখে হাঁটবি না? এখানে আসার পর থেকে সবসময় নাচছিস। কাব্য শপিং ব্যাগগুলো একপাশে রেখে কুহুর পা চেপে ধরল দুই হাতে। ভীষণ আলগোচে, হয়তো ধরলেই ব্যথা পাবে। কুহু ব্যথায় চোখ খিচে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরল। কাব্য কুহুর পায়ে মালিশ করতে করতে বলল, ব্যথা কোথায় এখানে? এখানে। কুহু চোখ মুখ খিচে দেখিয়ে দিল। কাব্য মালিশ করতে করতে ফু দিচ্ছে। কুহু ব্যথায় যখন চোখ খিচে আছে তখন স্বামী কাব্য মালিশ করতে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ঠিক তখন স্ত্রী কুহু ধীরে ধীরে চোখ খুললেন। এক দৃষ্টিতে স্বামী কাব্যের দিকে তাকিয়ে রইলেন। কাব্য ভীষণ ব্যথাতুর চোখে কুহুর পা মালিশ করে দিচ্ছিল। কুহু কেন যেন তাকিয়ে রইল এবার অপলক। কাব্যের ভাব দেখে মনে হচ্ছিল যেন ব্যথাটা ওই পেয়েছে। কুহু কাব্যের শার্টের দিকে তাকালো। যে পাশটা কুহু চেপে রেখেছে নিজের আঙ্গুলের ভাঁজে। পরপর আবার কাব্যের দিকে তাকালো। কাব্য ফু দিচ্ছে আর মালিশ করছে পা। একটুও ইগো দেখায়নি, ভাব দেখায়নি, ঘেন্না দেখায়নি কুহুর ময়লা পা ছুতে। কেন দেখায়নি? ভালোবাসে বলে। যে ভালোবাসার কথা কাব্য বলে হর হামেশা, সেটা সত্যিকারের ভালোবাসা ছিল। কাব্য এর এই কথাগুলো আবেগী আচরণ আজকাল কুহুকে ভীষণ প্রভাবিত করছে। খুব সম্ভবত কুহু নিজের রাগ বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা, কাব্য কি ম্যাজিক জানেন? কুহুর 6 মাসের যন্ত্রণা এত সহজে ভুলিয়ে দিলেন। কুহু তো চায়নি সেটা। তাহলে কুহুর এসব আজগুবি ভাবনার মধ্যেই হঠাৎ কাব্য আচমকা কুহুর পা মুচকে দিল। বেচারি কুহু আচমকা আক্রমণে আটকে উঠে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরে দিল এক চিৎকার। সাথে সাথে কাব্য মাথা তুলে তাকালো। সরি সরি, ব্যথা বেশি লেগেছে? কুহু ব্যথাতুর চোখ তুলে তাকালো। পরপর কাব্যের থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল। হুম। কুহু উঠে দাঁড়াতে কাব্য কুহু জুতোর নিজের 2 আঙ্গুলের ফাঁকে ঝুলিয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, হিল পরেছিস কেন এখানে? এটা পাহাড়ি এরিয়া, মাটি ভেজা থাকে 12 মাস। হাঁটতে পারবি এটাতে? ফ্যাশন সব জায়গায় চলে না কুহু, সবসময় তোর বাচ্চামো। কুহু শুনে গেল স্রেফ কাব্যের বকবকানি। ওর কেন যেন হঠাৎ একদম আচমকা ভীষণ ভালো লাগলো কাব্যের এই ব্যাপারগুলো। কাব্য চোখ মুখ রীতিমতো কুচকে এক হাতে কুহুর একজোড়া হিল ধরে রেখে বিরক্ত ভঙ্গিতে বকে যাচ্ছে। আর কুহু হাঁ করে কাব্যকে দেখেই চলেছে। শীতল পাহাড়ি বাতাসে কুহুর এলোমেলো চুল উঠছে। কুহু প্রেমিকার ন্যায় বহুদিন পর কাব্যের দিকে চেয়ে আছে মুগ্ধ হয়ে। আস্বাদন করছে প্রেমিকের সৌন্দর্য, যেমন করে করতো 7টা মাস আগে। কাব্য কিছু দূর গিয়ে একটা টুল দেখে কুহুকে বলল, এটাতে বস, আমি নর্মাল ফ্ল্যাট জুতো কিনে আনি। যাবে না কোথাও, খবরদার। কুহু টুলে বসে স্বভাবগত ভঙ্গিতে মুখ বাঁকিয়ে নিল। আমি আপনার কথা মানতে বাধ্য নই। অথচ মনে মনে কাব্যকে কুহু একদমই এই কথাটা বলেনি, বলেছে উল্টোটা। কাব্য ভ্রু কুচকে তাকালো। পরপর কুহুর মাথায় একটা চাপড় মেরে আবারও সাবধান করে চলে গেল জুতো কিনতে। কাব্য ভীষণ দেরি করছে। ওদিকে বসে বসে ভালো লাগছে না কুহুর। ও আশেপাশে দেখছে। হঠাৎ দেখতে পেল একটা স্টল, কিছু একটা পানীয় বিক্রি করছে একটা বিদেশি লোক। কুহু আশেপাশে দেখলো। কাব্য আসেনি এখনো, পিপাসাও পেয়েছে তখন। তাইও এগিয়ে গিয়ে কিনলো 3 গ্লাস পানীয়। খেতে খেতে শুনতে পেল পাশ থেকে একজন বলছে, ভাংটা বেশ মজা। কুহুর ওসব কানে ঢুকলেও মগজে ঢুকেনি। ও আরাম করে খেতে খেতে একটা ঢেকুর তুলে গ্লাসটা এগিয়ে দিল বিক্রেতার কাছে। টাকা মেটানোর আগে কাব্যর পাশে এসে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলছে,
চলতে করলি কেন? মানা করেছিলাম না? কুহু শুকনো মুখ তাকালো। পানির দিকে ইশারা করতে কাব্য বিল মেটানোর জন্য মানিব্যাগ বের করলো। বিল মেটাতে গিয়ে দেখে মেনুতে লেখা ভাঙ 100 টাকা। কাব্যের ভ্রু সাথে সাথে কুঁচকে গেল। কুহুর দিকে চেয়ে ভীষণ সন্দেহ নিয়ে বলল। তুই তুই এটা খেয়েছিস? হ্যাঁ? কুহু জবাব দিল। হ্যাঁ তো। কাব্যর মন চাইলো মাথা ঠুকতে দেয়ালে। পরপর জিজ্ঞেস করলো ভীষণ ভয় নিয়ে। আচ্ছা, তা কয় গ্লাস গেলেছেন ম্যাডাম? কুহু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মাত্র 3 গ্লাস। কে? 3 গ্লাস? ইয়া খোদা! কাব্য রীতিমতো হকচকিয়ে গেল। পরপর মাথা নামিয়ে বিড়বিড় করে বলল। গেছে। এ মেয়ে তো আজ রাতে একদমই গেছে। কুহু শুনতে পায়নি কাব্যের বিড়বিড় করে বলা কথাটা। মাথাটা এগিয়ে এনে বলল। কি বলছেন ওভাবে? কাব্য ওর দিকে তাকালো। রাগী মুখে হাসার চেষ্টা করে বলল। কি বকবো? বকার আগে তো ঘটনা যা ঘটার ঘটিয়ে ফেলেছেন। চলুন এখন রিসোর্টে ফিরি, আপনার মাতাল হয়ে সিনকেট করার আগে। বলেই কুহুকে নিজে থেকে জুতো পরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো রিসোর্টে। কিছু সময়ের মধ্যে ভাঙের অ্যাকশন শুরু হয়ে গেল। কুহু একটা সময় আর স্বাভাবিক থাকলো না। হেলে দুলে কাব্যের সাথে হাঁটতে লাগলো। কয়েকবার টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সাথে সাথে কাব্যকে সোজা করে ধরে ফেলে। সামনে কুহু। কুহু হেসে ওঠে। হাসতে হাসতে কাব্যের গায়ের সাথে মিশে ওর বাহু চেপে ধরে। কাব্যর হাঁটা দেখে আবার ওর দিকে তাকালো। কঠিন কণ্ঠে বলল। এসব কেন খেলে? একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। দিলে তো আবার কাপু ভাই ভালো না। ওঠ, সোজা হয়ে হাঁট প্লিজ। বলে কুহুকে টেনে সোজা করতে গেলে কুহু মুচকি মুচকি হাসতে হাসতে কাব্যের গলার কাছে মুখ এনে বড্ড বাচ্চা বাচ্চা গলায় বায়না করলো। একটু কোলে করে নিয়ে গেলে কি হয়? কাব্য হা করে তাকালো কুহুর দিকে। পরপর সন্দিহান হয়ে বলল। তোর চড়ে গেছে কুহু, বি সিরিয়াস। কুহু শার্টের উপর দিয়ে কাব্যের বুকে নাক মুখ ঘষতে ঘষতে বলল। একটু কোলে নিলে কি হয়? আনরোমান্টিক হাজবেন্ড একটা। কাব্য ভ্রু কুচকে চেয়ে পরপর আকাশের দিকে চেয়ে বিচার দিল। আল্লাহ, আজকে রাতে মেয়েকে একটু হুঁশিয়ে রেখো। আমার পাপের পাল্লা আর এর কাছে ভারী করিও না। বলেই কাব্য হতাশ হয়ে কুহুর দিকে তাকালো। জো হুকুম ম্যাডাম। বলেই কাব্য এক হাতে শপিং ব্যাগ আর কুহুকে আরেকটা হাতে অনায়াসে পাজা কোলে তুলে নিল। কুহু তো হেসে উঠেছে খুশিতে। কাব্যের এভাবে এক হাতে কোলে নেওয়াতে ও হেসে উঠে কাব্যের গলা জড়িয়ে ধরলে কাব্যর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি নিজে থেকে করে নিইনি কিন্তু, আপনি চেয়েছেন বলেই নিয়েছি। সকলে উঠে আমার ঘাড়ে দোষ চাপলে খবর আছে আপনার। বলেই হাঁটা ধরল সামনে। কুহু ওর গালটা দু হাতে জড়িয়ে ঝুলে গেল। এক প্রকার হেসে হেসে বলল। সব দোষ আপনার। আমাকে পাগল করেছেন কেন? হ্যাঁ, কাব্য ওর সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল। আমি করেছি পাগল? পাগলকে আবার পাগল করতে হয় নাকি? কুহু মুখ ফুলিয়ে বলল। আমি পাগল না। কাব্য থামলো। কুহুর গোলগাল ভাং খেয়ে বাচ্চা বাচ্চা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে পরপর নাকের উপর ছোট চুমু খেয়ে বলল। আপনি পাগল, শুধু আমার পাগল, এই কাব্যের পাগল, আপনার হাজব্যান্ডের পাগল। কাব্য রিসোর্টের রুমে ঢুকে এক হাতে দরজাটা লক করলো। তারপর আলগোছে কুহুকে বিছানায় শুয়ে দিয়ে সরে যেতে নিবে হঠাৎ কুহু বেঘরে কাব্যের শার্টের কলার খামচে ধরে। কাব্য থমকে যায়। কলারের দিকে চেয়ে চোখ ফেরায় কুহুর দিকে। কুহুর ঠোঁটে মুচকি মাতাল মাতাল একটা হাসি। কুহু কাব্যের কলারটা চেপে ধরে ওকে নিজের দিকে টেনে এনে ফিসফিস করে বলল। আমি আজ ঘুমাবো না কাব্য ভাই। কুহুর ওভাবে কলার ধরে টেনে আনায় কাব্য কুহুর মুখের দিকে ঝুঁকে আসে। ওভাবে ভ্রু কুচকে প্রশ্ন করে। কেন? কুহু কাব্যকে আরও টেনে এনে ওর কানের কাছে মুখ বাড়িয়ে এনে আলতো করে ফু দিল কানের পাশটায়। বেচারা কাব্যের হঠাৎ মনে হলো তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। ও চোখটা বুজে কুহুর বাহুতে হাত চেপে ধরে। কুহু এবার ওর কানের পাশটায় আলতো করে চুমু খেতেই কাব্য কাপা স্বরে থামাতে চেষ্টা করে। কুহু প্লিজ। কুহু শুনেও না। ও কাব্যের কানের পাশটা ইচ্ছে মতো চুমু খেয়ে সরে এসে সরাসরি মুখ রাখলো কাব্যের মুখের দিকে। কাব্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো কুহুর দিকে। কুহু এবার কাব্যের কলার ছেড়ে ওর দুগালে হাত রেখে কাব্যের চোখে মুখের দিকে তাকিয়ে রইল। কাব্য তাকিয়ে রইল অনেকক্ষণ। কি যে বলে গেল একে অন্যকে জানা নেই। তবে এই কথা বলে গেল, কত কথা, কত কত অভিযোগ, সবটাই বুঝি বলা হলো। কুহু হঠাৎ কাব্যকে ছেড়ে দিল। কাব্য ভ্রু কুচকে কিছু বোঝার আগে কুহু দু হাতে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে জোরে জোরে কেঁদে উঠল। বেচারা কাব্য তো এটা দেখে একদম আহাম্মক হয়ে গেল। মাত্রই তো ভালোবাসা দেখাচ্ছিল, এর মধ্যে কান্না এলো কোত্থেকে? ও দ্রুত কুহুর কাছে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল। হয়েছে কি? কাঁদছিস কেন হঠাৎ? কুহু, হোয়াট হ্যাপেন্ড? কুহু কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলল। আমি না আপনাকে ভালোবাসি কাব্য ভাই। এখন এত কিছুর পরেও কেন বাসি বলুন তো? আমার তো আপনাকে ঘৃণা করা উচিত। কেন করতে পারি না? ওই যে ঘৃণা।
আপনি আমাকে অপমান করেছেন, কত কাঁদিয়েছেন, সব ভুলে যাই যখন আপনি আমার সাথে বসেন, কথা বলেন। কেন ভুলে যাই? বলেই কাঁদতে ব্যস্ত কুহু। ওদিকে কাব্য কুহুর গোলগাল মুখটার দিকে তাকিয়ে রইল, সবটাই শুনল। একটু পর ম্লান হেসে কুহুর কপালে আলতো করে চুমু খেয়ে কুহুর মুখের দিকে চেয়ে বলল, ভালোবাসিস বলেই ঘেন্না করতে পারিস না। ইনফ্যাচুয়েশন হলে ঘেন্নাই করতিস। কুহু কান্না থামিয়ে বোকার মতো কাব্যের দিকে তাকিয়ে থাকলো, পরপর ঠোঁট ভেঙে বলল, কিন্তু আপনি তো আমার ভালোবাসাকে ইনফ্যাচুয়েশন বলেছিলেন, বলেননি? বলতে বলতে কুহুর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। নিঃশব্দে কাব্যের মুখের দিকে বুক ভাঙা চাতক পাখির মতো কুকড়ে কেঁদে যেতে থাকলো। অথচ কাব্যের বুকটাও এবার হাহাকার করে ওঠে কুহুর অভিযোগ শুনে। ও ঢোক গিলে একটা, পরপর কুহুর মাথাটা বুকের সাথে চেপে ধরে মিশিয়ে নেয়। কুহু কাব্যের বুকের মাঝে মুখ গুজে কেঁদে ফেললো হাউমাউ করে। কাব্য ওকে থামায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইনফ্যাচুয়েশন না, ওটা ভালোবাসা কুহু। তুই আমাকে ভালোবাসিস। আমি বললাম তো ভালোবাসিস তুই। এখন কান্না থামা। স্টপ ক্রাইং। কুহু থামে না, কেঁদেই যায়। কাব্য একসময় ধরা কণ্ঠে বলে উঠল, কুহু, আমাকে আর কতভাবে ভাঙবি তুই? আর কতভাবে তোকে মানাতে লাগবে আমার? এমন যদি হয় তোর আমার ভালোবাসা বুঝতে বুঝতে আমার সময় ফুরিয়ে গেল, আমি তো কবরে তোর অভিশাপ বয়ে নিয়ে যাব। কুহু সঙ্গে সঙ্গে কাব্যের বুক থেকে মাথাটা তুলল। কাব্যের মুখটার দিকে তাকিয়ে হঠাৎ উঠে এসে কাব্যের কপালে চুমুকে অস্থির কণ্ঠে বলল, কে কে অভিশাপ দেবে? হ্যাঁ? আর আপনি আপনি কোথায় যাবেন? কবরে? জীবনেও না। আমি যেতে দেব না আমি, বুঝেছেন? আপনি শুনেছেন? কুহু ভীষণ পাগলামি করছিল। কাব্য ওসব দেখে মৃদু হাসল। স্রেফ কিছু না বলে শুধু কুহুকে আলতো করে বিছানায় শুইয়ে দিতে চাইলে কুহু শুতে চাইল না। কাব্যকে ফেলে দিয়ে জোর করে উঠে একটা ওড়নার লাগেজ থেকে নিয়ে এসে কাব্যের হাতের সঙ্গে নিজের হাত বেঁধে নিতে চাইলে কাব্য আটকালো। কি করছিস? কুহু কাব্যের মুখের দিকে তাকালো, অস্থির কণ্ঠে বলল, আপনি কোথাও যাবেন না, বেঁধে রাখবো আমার সাথে। কাব্য কুহুর বাচ্চামি দেখে কেন যেন হেসে ফেললো এবার। ও ওড়নাটা হাত থেকে টেনে এনে ফেলে দিয়ে কুহুকে আগলে নিল, বুকের সাথে মৃদু কণ্ঠে বলল, যাব না, কোথাও যাব না। আমার পাগলটাকে রেখে কোথায় যাব আমি? কুহু কাব্যের বুকে মাথা রেখে মুখ ঘষতে ঘষতে আবারও মুখ ফুলিয়ে বলল। আমি পাগল না। কাব্য মাথা নামিয়ে ওর দিকে ভ্রু বাঁকিয়ে তাকাতে কুহু বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো, পরপর মিষ্টি একটা হাসি ছুড়ে বলল, আমি শুধু আপনার পাগল, বলেছিলেন না? আমি কুহু স্রেফ আমার স্বামীর পাগল। বলেই শব্দ করে হেসে উঠল কুহু। হাসতে হাসতে এক প্রকার কাব্যের গায়ের উপর পড়ে যাচ্ছে। কাব্য কুহুর ওই হাসির দিকে অপলক তাকিয়ে রইল। এক দৃষ্টিতে দেখে গেল ওই হাসিটা। কুহু একসময় হাসি থামালো, কাব্যের চোখের দিকে তাকাতে অন্য একটা ভাষা দেখলো যেন। থেমে গেল ওর হাসি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে রইল কেবল। একসময় কুহু এগিয়ে এলো, কাব্যের চোখে চোখ রেখে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ ভীষণ করুণ কণ্ঠে আবদার করলো, আদর করুন না একটু প্লিজ। কাব্য ভ্রু কুচকে কুহুর ওর দিকে এগোনোটা দেখলো, পরপর মারাত্মক গম্ভীর স্বরে স্লেপ বলল, এখন এইভাবে না, যা হবে সজ্ঞানে হবে। চল ঘুমাবি। কুহুর কানে বোধহয় কথাগুলো গেল না। ও কাব্যের গলায় ঝুলে পড়ার প্রচণ্ড আগ্রহটুকু ধরে রেখে আবার এগুতে থাকে। হাঁটার মধ্যে কোনো ব্যালেন্স নেই, শুধু দুলছে এদিক ওদিক। কুহু কাব্যের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরবে, তার আগে কাব্য কুহুর মোলায়েম হাত দুটো খপ করে ধরে নিল। আরও একবার সোজা করে কুহুকে দাঁড় করিয়ে দিয়ে বলল, না কুহু, এইভাবে না। আর আজকে তোর এই অবস্থায় তো একদমই না। এখন ঘুমানো উচিত তোর। তীব্র ভালোবাসার জোয়ারে কাব্যের এই বাধাটুকু কুহুর ভ্রু নাচালো। পরপর কাব্যের থেকে মুখটা নামিয়ে মনটা বেজার করে নিল। কাব্যের বোধ হয় অমন মুখ বানানোতে মায়া লাগলো। ও কি মনে করে কুহুর হাতটা ছেড়ে দিল। ওভাবেই দাঁড়িয়ে রইল কুহু কি করে দেখার জন্যে। কুহু দেখলো যখন ওর হাত ও এবার লাফিয়ে উঠে ঝুলে পড়লো কাব্যের গলায়। কাব্য সেটা দেখে হঠাৎ হেসে উঠল, পাগলি একটা। কাব্য নিজেও কুহু সরু কোমরটায় হাত রাখলো, টেনে নিল ওকে নিজের দিকে। কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে আদুরে গলায় বলল, একটু চুমু খাই আপনাকে। কাব্য হালকা হেসে দুদিকে মাথা নাড়ল। কুহুর যেন আকাশ জয় করে ফেলেছে এমন একটা ভাব করে কাব্যের গালের দুপাশ শক্ত করে ধরল। এ যাত্রায় কাছের বোধ হলো। ওর গালের মাংস এক করে দিচ্ছে কুহু। কুহু কাব্যের গালটা ধরে কপালে চুমু খেতে যাবে, অথচ কাব্য যে ভীষণ লম্বা। কুহু আবারও মুখটা বেজার করে ফেললো, বলল, মাথাটা নামান না একটু। কাব্য হাসছেই শুধু কুহুর পাগলামি দেখে। ও চুপচাপ মাথা নামিয়ে দিল। কুহু হাসলো দুগাল ভরে, তারপর ঠোঁট চেপে একটা শক্ত চুমু খেলো কাব্যের কপালে। কাব্যের তখন ভীষণ রকম মনে হলো এই নেশায় ডুবে থাকা কুহুটাই মারাত্মক প্রেমী। বাস্তবের কুহু যেন এমন হয় না। কাব্যের আবেশে দুই চোখ বুজে আসছে। এবার আরো লোভী মনে কাব্যর গাল বাড়িয়ে দিল। কুহু ভ্রু উঁচিয়ে অবাক হয়ে বলল, গালেও খেতে হবে?
কাব্য জবাবে মাথা নাড়ল। হুম, খেতে হবে, দে ঝটপট। কুহু কি করবে? বিস্ময় ভরা চোখে কাব্যকে দেখে গালেও চুমু খেলো। কাব্য কুহুর দিকে চেয়ে মৃদু হেসে কুহুর চুল গুছিয়ে দিতে দিতে কেমন ধরা গলায় বলল, কুহু, তুই সকাল হলে আজকে রাতের সবকিছু ভুলে যাবি, তাই না? কুহুর ভীষণ ঘুম পাচ্ছিল। কাব্যের গলায় হাত রেখে ঝুলে ঝুলে জবাবে বলল। ও, কি ভুলে যাব? কাব্য জবাবে উত্তর দিল। এই যে তুই আমাকে চুমু দিলি, আদর চাইলি আমার থেকে। কুহু এবার হাসলো। কাব্যের নাকটা টেনে দিয়ে কিলকিল করে হেসে বলল। ভুলে গেলে তুমি আবার মনে করিয়ে দেবে। কুহু এবার হাসলো। কাব্যের নাকটা টেনে দিয়ে খিলখিল করে হেসে বলল। বলতে বলতে কুহু আচমকা ঝাঁপিয়ে এসে কাব্যের ঠোঁটে আক্রমণ করে বসলো। কাব্য তো পুরো হতভম্ব হয়ে রোবটের মতো দাঁড়িয়ে। কুহু মাত্র এটা কি করে ফেললো? কাব্যকে অস্থির করে দিল মুহূর্তেই। কাব্যের এতদিনের ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলে নিল। সেকেন্ডের মাথায় কুহু সরে এলো। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে কাব্যের দিকে চেয়ে বলল। খুশি করে দিলাম আপনাকে। এখন ঘুমোতে যাই আমি। গুড নাইট। বলে কুহু কাব্যের গলাটা ছেড়ে দিতে যাবে, তার আগেই কাব্য ব্যস্ত গলায় দ্রুত বলল। না, তুই ঘুমাবি না এখন। তো কি করব? কুহুর অবাক গলা। কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে, যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। কুহু আবার কাব্যের দিকে এগিয়ে এলো। কাব্যকে দুহাতে জড়িয়ে ধরতে গেলেও কাব্য সাথে সাথেই সরে গেল। আশেপাশে দেখে কুহুর দিকে চেয়ে ঢোক গিলে বলল। এক সেকেন্ড। আসছে। বলে দৌড়ে গিয়ে মোবাইল এনে সেটাতে চার্জ লাগিয়ে একটা পারফেক্ট অ্যাঙ্গেলে সেট করে রাখলো। ভিডিওতে ওদের বেডটা স্পষ্ট দেখা যাচ্ছে। কাব্য মোবাইল রেখে কুহুর দিকে তাকাতেই দেখতে পেল কুহু বোকার মতো তখনও ফ্যালফ্যাল চোখে ওর ফোনের দিকে তাকিয়ে আছে। কাব্য এগিয়ে এলো ধীরে ধীরে, এক পা দুপা করে। এসে কুহুর সামনে দাঁড়াতেই কুহু তখনও চার্জে ভিডিও হতে থাকা ফোনটার দিকে অবাক হয়ে পলক ঝাপটে তাকিয়ে আছে। কাব্য জিজ্ঞাসা করলো। কি দেখছিস? কুহু কাব্যের দিকে তাকালো, আঙ্গুল দিয়ে ফোনটা দেখিয়ে দিয়ে বলল। ফোনটা কি আমাদের এক লজ্জা লজ্জা কাজগুলোর ভিডিও করবে? কাব্য হেসে ফেলল কুহুর এই ধরনের বাক্যে। মেয়েটাকে আজ ভীষণ বাচ্চা বাচ্চা লাগছে। কথা টোন অব্দি চেঞ্জ হয়ে গেছে। কাব্য ভীষণ যত্নে ভালোবেসে কুহুকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল। করবে। কেন? কুহু অবুঝ মনে তখনও প্রশ্ন করছে। কাব্য বুঝদার ধৈর্যবানের ন্যায় জবাব দিয়ে গেল। কারণ আপনি সকালে উঠে আমার সাথে কান্নাকাটি করবেন। আমি কেন লজ্জা লজ্জা কাজগুলো আপনার সাথে করলাম, তাই প্রুফ রাখছি। কুহু গাল ফুলালো, বলল। আপনার সাথে কেন কান্নাকাটি করব? এই লজ্জা লজ্জা কাজগুলোর জন্য তো আমি রিকোয়েস্ট করছি। কাব্য কুহুর কপালে চুমু খেয়ে বুঝিয়ে বলল। জি, করছেন, কিন্তু সকালে উঠে আপনি ভুলে যাবেন, ভাববেন আমিই খারাপ, ফায়দা তুলেছি আপনার ইজ্জতের। ইস, মোটেও বলবো না এইসব। কুহু সাথে সাথে ভীষণ নাক কুচকে উত্তর দিল। কাব্য অবশ্য আর ঘাটালো না, একটু বাজিয়ে দেখার জন্য বলল। এখন কি ঘুমাবি? বাকি কথা শেষ হওয়ার আগে কুহু সব টেনশন একপাশে রেখে কাব্যের গলায় ঝুলে পড়ে তাড়াহুড়ো করে বলল। না না না, আদর খাবো বললাম না একটু আগে। কাব্য আবারও শব্দ করে হেসে উঠল। কুহুর দিকে হাসতে হাসতে বলল। ওকে, চলুন তাহলে, আদর করি। বলে পাজা করলে তুলে নিল কুহুকে। কুহু আবার হেসে উঠল। কাব্যের গলাতে দু হাত রেখে উচ্ছ্বাস নিয়ে বলল। এই, এক হাতে কোলে নিন না। ওই যে রাস্তায় যেভাবে নিয়েছিলেন। কাব্য এক হাত দিয়ে নিতে গেলে কুহু আবারও চেঁচালো। নামিয়ে আবার শুরু থেকে কোলে নিন। এভাবে না, এইভাবে না। কাব্যর কথা মতো ওকে নামিয়ে দিল। এবার নেব? কাব্য জিজ্ঞাসা করলো। এক হাতে। কুহু আবারও মনে করিয়ে দিল। जो आपके हुक्म मैडम। কাব্য ওকে এক হাতেই কোলে নিল এইবারে। ওদিকে কুহু কাব্যের গলাটা দু হাতে জড়িয়ে ধরে হেসে উঠল, বকবক করতে লাগলো নিজের মতো। আপনার এত শক্তি কাব্য ভাই, জানেন এভাবে সিনেমার হিরোরা নায়িকাদের কোলে নেয়। কাব্য ওকে নিয়ে বিছানার দিকে এগুতে এগুতে বলল। তাই নাকি? আমি কি তাহলে তোর জীবনের হিরো? কুহুর সাথে সাথে মিষ্টি হেসে কাব্যের মুখের দিকে চেয়ে জবাব দিল। না, আপনি শুধু আমার কাব্য ভাই। হিরোদের চরিত্রেও সহসা থাকে, আমার কাব্য ভাইয়ের তা নেই। কাব্য কুহুর উত্তরটা শুনে ওর দিকে তাকিয়ে রইল। একে অন্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে পরক্ষণে কুহু টের পেল তার নরম শরীর বিছানায় এসে ঠেকেছে। কাব্যকে শুয়ে দিতে দিতে একবার ফোনের দিকে তাকালো। ভিডিও হচ্ছে, নিশ্চয়ই কুহুর কথাগুলো ধরা পড়বে ভিডিওতে। কুহু বিছানার বালিশে মাথা রেখে কাব্যের দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখ ওর। কাব্যকে বারবার ফোনের দিকে তাকাতে দেখেও বোধহয় বিরক্ত হলো। কাব্যের দিকে চেয়ে রাগী মুখ নিয়ে বলল। ফোনটা বন্ধ করে আসুন কাব্য ভাই। কাব্য ফিরে তাকালো। না। কুহু গাল ফুলিয়ে বলল। কেন? না হলে আমার লজ্জা লাগবে। রাতে আমি কাপড় ছাড়া। বাকিটা বলার আগে কাব্য তড়িঘড়ি ওর মুখ চেপে ধরে বলল। ভিডিওটা প্রুফ হিসেবে থাকবে, কাল তোকে দেখিয়ে ডিলিট করে দেবো, টেনশন নিস না। কুহুকে বোধহয় আশ্বস্ত হতে দেখা গেল। পরক্ষণে লজ্জা পেয়ে মুখ লুকিয়ে হেসে হেসে বলল। আপনি ভিডিও সেভ রাখবেন না তো?
ওই যে হিরোরা বউদের ভিডিও দেখে আড়ালে, ওসব করবেন না তো। কাব্য হা হয়ে তাকালো কুহুর দিকে। এসব এই মেয়ে বলছেটা কি? কে পাকিয়েছে? তো ও ভোলা ভালা কুহুকে? সারাক্ষণ মুভিজ দেখার ফল এটা কাব্য। তারপর চোখ মুখ শক্ত করে বলল, না, আমার সামনে বউ থাকতে আমার ওইসব ভিডিও দেখার দরকার পড়ে না। আমি লাইভ ফিলিংস নেওয়া বেশি প্রেফার করি। কাব্যের এই কাটকাট জবাবে কুহুকে এবার সত্যি আশ্বস্ত মনে হলো। বালিশ থেকে মাথা তুলে কাব্যে দুগালে চটাস চটাস করে চুমু খেয়ে বলল, এই তো আমার লক্ষ্মী কাব্য ভাই, আই লাভ ইউ। কুহু কাব্যের দুগালে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। ও বোধহয় খুশিতে পাগল প্রায়। আর ওদিকে বেচারা কাব্যের প্রাণ যায় যায় অবস্থা। ও চোখ বুজে কুহুর দুপাশে কোমর শক্ত করে চেপে ধরে রেখেছে, খামচে ধরেছে জামার উপরে। কুহু একসময় থামলো, কাব্যের থেকে সরে এসে মুখের দিকে তাকিয়ে রইল। কাব্য কুহুর চোখের দিকে তাকিয়ে আছে। এবার কেন যেন কুহুর মুখের হাসি সরে গেল। ভীষণ যত্নে ভালোবাসা নিয়েও তাকিয়ে থাকে কাব্যের মুখের দিকে। কাব্য তাকিয়ে থাকে ভ্রুকুচকে। কুহু ওর দুহাত কাব্যের দুগালে নামিয়ে আনে একসময়। কাব্যের চোখে চোখ রেখে হঠাৎ ভীষণ কাতর কণ্ঠে বলল, ভালোবাসি। বেচারা কাব্যের মনে হলো ওর হার্টবিট দুবার মিস করলো। ও একইভাবে তাকিয়ে রইল কুহুর কাতর মুখটার দিকে। কুহু আবারও একইভাবে কাতর গলায় জিজ্ঞাসা করল, আজও উত্তর দেবেন না? ভালোবাসা নেই? আজও থাপ্পড় দেবেন? ফিরিয়ে দেবেন? হ্যাঁ। কাব্য ছোট একটা শ্বাস ফেলে কুহুর মুখটা দু হাতে চেপে ধরল। কুহুর চোখে চোখ রেখে ওভাবে কুহুর মুখের দিকে তাকিয়ে ভীষণ আবেগ নিয়ে বলে উঠল, ভালোবাসি কুহু, ভালোবাসি 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 ভালোবাসি। কাব্য এবার হুঁশ খুইয়ে বারবার ভালোবাসি বলতে বলতে কুহুর পুরো মুখে একের পর এক ভেজা চুমু বসাতে লাগলো। ওদিকে কাব্যের এত ভালোবাসার বিনিময়ে কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কাব্য আজ যা বলছে এই এক একটা শব্দ সিদ্দিক বাড়ির রমণীর যে ভীষণ চাওয়ার ছিল, শখের ছিল। কাব্য নিজের মতো পাগলের মতো ভালোবাসি বলতে বলতে কুহুকে চুমু খাচ্ছে। ওর নাকে ঠোঁটের কোণে গালের কার্নিশে, চোখের উপর চোখের কোণে, কপালে কানের লতিতে চুমু খেতে খেতে কাব্য পাগলের মতো এক নাগাড়ি বলে যাচ্ছে, ভালোবাসি কুহু, ভালোবাসি, বিশ্বাস কর, ভালোবাসি। প্লিজ একটাবার বিশ্বাস কর, ভালোবাসি তোকে। তুই তুই একবার সজ্ঞানে আমার কথাগুলো শোন, বোঝ, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। বলতে বলতে কাব্যে চোখ আটকালো কুহুর ঠোঁটের উপর। কুহুর দুই চোখ থেকে টপটপ করে জল পড়ছে। কাব্য ধীরে ধীরে সরে এলো। কুহু তখন চোখ বন্ধ করে আছে, তখনও চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। কাব্য ডাকে ভীষণ কম্পিত কণ্ঠে, আদর আদর গলায়। এই কুহু। কুহু চোখ বন্ধ রেখেই জবাব দিল। ওর ঠোঁট দুটো কাঁপছে, যার পানে কাব্য চেয়ে আছে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে। কাব্য এবার কুহুর কানের উপর হাত রেখে ওর বন্ধ চোখের দিকে চেয়ে ধরা গলায় বলে, আমি তোকে ভালোবাসি। কুহু এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। কাব্যের চোখের দিকে চেয়ে রইল। কাব্য তাকিয়ে আছে। কুহু ধীরে মাথা নাড়ল, কম্পিত কণ্ঠে বলল, বিশ্বাস করলাম। কাব্য এতক্ষণে মাথাটা ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেলল। সাথে সাথে হ্যাচকা টানে কুহুকে টেনে এনে বুকের সঙ্গে মিশিয়ে নিল। দু হাতে শক্ত করে চেপে ধরল কুহুকে নিজের বুকের মধ্যে। যেন ছেড়ে দিলে কুহু আবার অবিশ্বাস করবে, ভাববে কাব্যকে ভালোবাসে না। কাব্য কুহুকে বুকের সাথে মিশিয়ে দুই চোখ বন্ধ করে আছে, অনুভব করছে কুহুকে ভীষণ রকম আরামে। এবার কুহু কাব্যের বুকে মাথা রেখে হঠাৎ বলল, আমরা কি ওই লজ্জা লজ্জা কাজগুলো করবো না আজ? এই এক প্রশ্নে কাব্য থমকে গেল। চকিতে চোখ দুটো খুলে তাকালো। কুহু ওর বুক থেকে মাথা তুলে ঠোঁট উল্টে তাকালো কাব্যের দিকে। কাব্য কুহুর ঠোঁটের দিকে তাকিয়ে রইল। কুহুর হাসি সরে গেল। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাব্যের ঠোঁটের দিকে। অথচ দুইজনের হৃদয় কাঁপছে, হৃদস্পন্দন একই তালে স্পন্দিত হচ্ছিল। ওইভাবে শাহরিয়া সিদ্দিক কাব্য কুহুর গালে হাত রাখলো। কুহু কাব্যের দুগালে একইভাবে হাত দুটো রাখলো। কাব্য একটু একটু করে এগিয়ে এলো, তারপর আচমকা কুহুর অধরে নিজেকে মিশিয়ে নিল। কুহুর সঙ্গে সঙ্গে কাব্যের গায়ের সঙ্গে মিশে গেল মোমের মতো। কাব্য অস্থির স্ত্রী কুহুকে আগলে নিল ভীষণ যত্নে, পাগলের মতো। চুমু কতটা প্রখর একটা অনুভূতি একজোড়া মিলিত হৃদয়ের জন্যে। কে যেন বলেছিল চুমু একটা মানসিক আবেগের শারীরিক প্রকাশ, আর ঠোঁট চুমু তার ওস্তাদ। যে বলেছিলেন ঠিকই বলেছিলেন। কাব্য বুঝতে পারছে এখন এই কথার মর্ম। এই যে কুহু চুমু খেতে খেতে বারবার ওর মাথার পেছনে চুল খামচে ধরছে, এই খামচে ধরার মধ্যেও একটা ভরসা আছে, আবেগ আছে। আর এই যে চুমু খেতে খেতে কাব্য কুহুর কোমর চেপে ধরেছে, এই চেপে ধরাতেও একটা অধিকার বোধ আছে, ভালোবাসা আছে, পজিটিভনেস আছে। ঠোঁট চুমুর স্বাদ মিটিয়ে কাব্য প্রায় অনেকক্ষণ পর সরে এলো। কুহু তখনও পুরো পাগল প্রায়। ও এগিয়ে এসে টেনে টেনে কাব্যে শার্টের বোতাম খুলতে লাগলো। অবশ্য কাব্য সাহায্য করলো। কুহু সব বোতাম খুলে শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো এক প্রকার। কাব্য এবার কুহুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতে কুহু এবার নিজে থেকে ওড়নাটার গলা থেকে টেনে ছুঁড়ে ফেললো মেঝেতে। কুহুর ওড়না কাব্যের শার্টের কাছে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। কাব্য তখনও তাকিয়ে রইল। কুহু বিছানার উপর হাঁটু গেড়ে বসে কাব্যের চুল এলোমেলো করে দিয়ে ওর ঠোঁটের দিকে অপলক চোখে তাকালো। অর্থাৎ ও কাব্যের থেকে আরও চুমু চাইছে। কাব্য বুঝে তা।
ও আবারও ঠোঁট মেলালো স্ত্রীর ঠোঁটের স্বাদ নিতে। খানিকক্ষণ পর কুহু টের পেল ওভাবেই ওর মাথাটা বালিশে এসে ঠেকেছে। কাব্যও ধীরে ধীরে চুমু খেতে খেতে ওর উপর ঝুঁকে আসে। একসময় চুমু খেতে থাকা কুহু দু হাতে কাব্যে জিম করা ফুলে ফেপে থাকা মাসলে নগ্নপিঠ জড়িয়ে ধরল। আজ মেয়েটা কাব্যের নগ্নপিঠে নখ বসাচ্ছে ভীষণভাবে, যেন ছেড়ে দিলে কাব্য পালাবে। কিন্তু কাব্য তো আর পালাবে না, এ জীবনে কখনোই না। পালাবে কোথায়? যেখানে ওর সমগ্র দুনিয়া থমকে যায়, এই বিধ্বংসী মেয়েটা তো ওর সামনে ওকে চুমু খাচ্ছে। অনেকটা সময় পর কাব্য কুহুর ঠোঁট ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকালো। দেখা গেল কুহু ধীরে চোখ মেলে তাকালো। কাব্য ওকে ডিঙিয়ে আলগোছে সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। তারপর আবার চড়া হলো কুহুর গায়ের উপর। কুহুর জামার চেনটা একটানে নামিয়ে পিঠ উন্মুক্ত করে আবার ওর উপর শুয়ে পড়ল। কুহু লজ্জায় তখন কাব্যের নগ্ন গলার পাশে মুখ লুকিয়েছে। কাব্য লাজুক মাতাল স্ত্রী মেয়েটার কানের কাছে মুখ এনে বলল, আজ এই রাতে আমি আমার সব কিছু তোকে উজাড় করে দিলাম কুহু। তার বিনিময়ে তোর থেকেও তোকে পুরোটা নিয়ে নিলাম। কুহু চোখ বুজে কাব্যের কথা শুনে যায় কেবল। কাব্যর কানের কাছে আবারও ফিসফিসায়, প্লিজ কুহু, সকালে উঠে আমাদের আবেগ, অনুভূতি, এক অন্যকে দেওয়া কথা, ভালোবাসার স্বীকারোক্তি, এগুলোকে অপমান করিস না। তুই এগিয়ে এসেছিল কুহু, আমি তোকে প্রশ্রয় দিয়েছি, ভালোবেসে আগলেছি। আমার এই প্রশ্রয়টাকে সকাল হলে ছোট করিস না, আমাকে আর ভাঙিস না। আমি তোর সব অবহেলা সহ্য করে নিতে পারবো, কিন্তু আমাদের আজকের রাতকে তুই নোংরামি নাম দিলে আমি সেটা কোনোদিন সহ্য করতে পারবো না কুহু। কুহু এসব শুনেও না। ও তো তখন কাব্যের আদর পেতে মরিয়া। ও দুহাতে কাব্যকে আগলে নিল নিজের মধ্যে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে একটা। কাকে কি বলছে কুহু তো নিজের হুঁশেই নেই। আর কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে কুহুর কানের লতিতে ঠোঁট রেখে ছোট্ট চুমু খেয়ে বলল। আই লাভ ইউ জান। কুহু চোখ বন্ধ করে মিষ্টি করে হাসলো। নিজেও কাব্যের কানের কাছে চুমু খেয়ে ফিসফিস করে কাব্যকে শুনিয়ে বলল। লাভ ইউ টু। সকালে শীতল বাতাস একের পর এক হুড়মুড়িয়ে রিসোর্টে। কাব্য কুহু সেই রুমটায় ঢুকছে। ঘরটার দৌড় আটকে বিছানার উপর বড্ড এলোমেলো হয়ে ঘুমিয়েছে দুজোড়া শালিক চরিত্র। কাব্য কুহু দুটো চরিত্র একটা উপন্যাসে যেমন উথাল পাথাল আসে, আচমকা তীব্র ঝড় এসে উল্টে পাল্টে দেয় সবটা, তেমনি করে একটা সময় এমনি একটা ঝড় ওদের জীবনেও এসেছিল, উল্টে পাল্টে তছনছ করে দিয়েছিল এই দুটো চরিত্রের জীবন। কিভাবে বলছি, কুহু ছিল একটা চঞ্চল কিশোরী, ভীষণ হাসি খুশি, হাসতে ভালোবাসতো, হাসাতেও ভালোবাসতো। সেই মেয়ে প্রেমে পড়েছিল তারই আপন চাচাতো ভাইয়ের উপর। সে কাব্য, শাহরিয়ার সিদ্দিক কাব্য, সিদ্দিক বংশের বড় ছেলে। তারপর একদিন কুহু এই চঞ্চল মেয়েটার মন ভীষণ বাজেভাবে ভেঙে গেল। কুহু ভীষণ ভীষণ কষ্ট পেল। তার কোমল নরম হৃদয়কে কজন যেন পিষে পিষে মারল ওরই চোখের সামনে। কুহু বাঁচতে ভুলে গেল, পাশে পেল না একবারের জন্য নিজের শখের মানুষটাকে। কাব্য কোথায় ছিল তাহলে তখন? সে তো পালিয়ে গিয়েছিল এসব থেকে। কুহুর মুখোমুখি হওয়ার সাহস ছিল না, হয়তো তাই পালিয়ে গিয়েছিল। তারপর কুহু মেয়েটা একা হয়ে গেল, সম্পূর্ণ একা একাই যুদ্ধ করে গেল নিজের ভয়ঙ্কর ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, সাইকোটিক মেন্টালিটির সাথে। এর মধ্যে এসবের কোথাও কাব্য ছিল না, কখনোই না। তবে কাব্য ছিল কোথাও না কোথাও। কাব্য কুহুর আশেপাশেই ছিল সময়টাতে। কাব্য ভেতরে ভেতরে ভীষণ অপরাধ বোধে ভুগত। ওর চোখের সামনেই ওর এত আদরের বোন এতটা কষ্টে আছে, সেটাও কিনা ওরই জন্যে। ব্যাপারটাতে কাব্য পড়তো ভীষণ কেন যেন। বোন কেন বলছি, কারণ কাব্য কুহুকে তখন বোন ভাবতো, তেমন চোখে দেখেইনি কখনো। অন্য কিছু আর ভাববে কি? তারপর কাব্যের এই অপরাধবোধ, কুহুর প্রতি এক অজানা টান, দুটোই কাব্যকে টেনে নিয়ে এলো সেই কুহুর কাছে। তখন গেছে পাথরের মতো শক্ত। কাব্য এলো, কুহু যেন চিনলই না ওকে, কাব্যকে এড়িয়ে গেল। সামনে এলে একদলা বিতৃষ্ণা ছুড়ে দিল ছেলেটাকে। সারা জীবন কুহুর ওর প্রতি পাগলামো দেখা কাব্য এসবে অভ্যস্ত ছিল না। ও কুহুর এই বদলানো দেখে যেন পাগল প্রায় হয়ে গেল। ও তখনও জানতো কুহু ঠিক নেই। কুহু এমন পাথুরে হতেই পারে না। ও বাইরে বাইরে নিজেকে শক্ত দেখাচ্ছে, যেন সবাই বুঝেও ভালো আছে, কিন্তু ভালো নেই। ওর একটা কাঁধ দরকার, যে কাঁধটা ওর একান্ত নিজের। কাব্য জানতো কুহু ভালো নেই। কাব্যের এই মনোভাব দৃঢ় হলো কুহুর ডিপ্রেশন মেডিকেশন ওর পাগলের মতো কান্না দেখার পর। আসলে মেয়েটা তখনও গুমড়ে গুমড়ে মরছিল, শুধু বাইরে থেকে দেখাচ্ছিল ঠিক হয়ে গেছে। তারপরের কাহিনী অনেকটাই এগিয়ে গেল। কাব্য বড্ড বেচারার ন্যায় একদিন নিজেরই আপন চাচাতো বোনের প্রেমে পড়ে গেল। এই যে প্রেমে পড়লো, কাব্য তো মানতেই চাইল না শুরুতে। সে কি দ্বিধা তার! অবশেষে যখন মানতে বাধ্য হলো, তখন অনেক দেরি হয়ে গেছে। কুহুর হৃদয়ের ভাঙা একটা টুকরো ততক্ষণে দিয়ে এসেছে
আরেকটা ছেলেকে জোরপূর্বক শুধুমাত্র কাব্যকে পোড়ানো। কাব্য কেন যেন নিতেই পারলো না, এটা ছিনিয়ে নিল কুহুকে, বিয়ে করলো ওকে। তারপর বহুদিন পর আজকের এই রাত, এই সুন্দর রাতটা ওদের জীবনে এলো। রাতটা ওদেরকে বদলে দিল আগাগোড়ায়। কাব্যের ভালোবাসা করলো আরও মজবুত, কিন্তু কুহু মাফ করেনি কাব্যকে এখনো। কাব্য চেষ্টা করে যাচ্ছে নিজের স্ত্রীর রাগ ভাঙানোর, সফল খুব একটা হয়নি। তার আগে এই রাতের উষ্ণ কিছু মুহূর্ত চলে এলো। তারপর হঠাৎ আচমকা সশব্দে ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের অমন বাজখাই শব্দে কুহুর আরামের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আড়মোড়া ভাঙতে কুহু হঠাৎ খেয়াল করলো সামথিং ইজ রং উইথ হার। পরপর খেয়াল হলো জামা কাপড় কই, সাথে সাথে গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে খেয়াল করলো ওর গায়ে আসলে একটা সুতো নেই। তখন আচমকা নিজের এই করুণ অবস্থা দেখে ধর্মড় করে শোয়া থেকে একদম উঠে বসে গেল। দুহাতে ব্ল্যাঙ্কেট খামচে বুকের কাছে ধরে পাশে ফিরে তাকালো। ওর পাশে কাব্য শুয়ে আছে ভীষণ আরাম করে, উদম খালি গায়ে, পরনে শুধু ঢিলে ট্রাউজার। উপর হয়ে বালিশে মুখ চেপে শুয়ে আছে। ব্ল্যাঙ্কেটটা অবহেলায় কোনো রকমে কোমরের কাছে পড়ে আছে। পিঠের মাসল ফুলে ফেপে উঠেছে, জায়গায় জায়গায় এলোমেলো নখের আঁচড়। কুহু সাথে সাথে নিজের নখ দেখলো। ওর নখ তো বেশ বড়, বুক কাঁপছে ভীষণ। এসব কি আদৌ সত্য? ওরা কি কাল রাত? কিছু মনে পড়ছে না কুহুর। ও আবার ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিজেকে দেখলো। পরপর নিজেকে নগ্ন দেখে বুঝতে আর বাকি রইল না ঘটনা যা ঘটার ঘটে গেছে। ওরা সেই রাতটা কাটিয়ে ফেলেছে, যার ভয়টাই কুহু পাচ্ছিল। কুহু কাব্যের দিকে তাকালো আবার। কাব্যের পিঠে ভীষণ বাজেভাবে নখের আঁচড় লেগেছে। কাল রাতে কি কুহুর শরীরে অসুর ভর করেছিল নাকি? এভাবে কেউ খামচায়? কুহু মায়া নিয়ে কেন যেন হাত বাড়িয়ে কাব্যের পিঠটা ছুঁয়ে দেখলো। মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, ইস, কতটা লেগেছে। বলেই মুখটা ভার করে কুহুর ধীরে ধীরে কাব্যের পিঠে দাগগুলি মালিশ করে দিল। ওর বড্ড মায়া হচ্ছে বেচারা স্বামীর জন্য। পরপর হঠাৎ কুহু কাব্যকে ছেড়ে দিয়ে দুহাতে নিজের মুখ চেপে ধরল। এটা হয়ে গেছে ওদের মধ্যে স্বামী স্ত্রী টাইপস ওসব হয়েও গেছে। কাল রাতে আসলে কি হয়েছিল? যতটুকু আবছা মনে আছে কাব্যের কাছেও নিজে এগিয়ে এসেছিল, আদর চেয়েছিল। তারপর আর কিছু মনে নেই, কিন্তু মানা যায় কুহু মাতাল ছিল, হুঁশে ছিল না। আদর চাইতেই পারে আবেগে মাতাল হয়ে। তাই বলে কাব্য ভাই তো হুঁশে ছিলেন। উনি ইচ্ছে করে এগুলো যেন পরে সব দোষ কুহুর মাতলামের উপর চাপানো যায়। সে আনা লোক। পুরুষ মানুষ এমনই হয় সব সময়। এসবের দিকেই ওদের ফায়দা তোলা চাহিদা থাকে তুঙ্গে। মুখে বলে কত বড় বড় বাণী, অথচ যেই সুযোগ পেল অমনি লুফে নিয়েছে। কেন? লেবু পানি খাওয়ানো যেত না তখন? খাওয়াবেন কেন? সামনে এত লোভনীয় অফার থাকলে। পরপর কুহু নিজেই নিজেকে তিরস্কার করে গেল। কুহু কুহু মেরি মা, এটা কি করে ফেললি তুই? কাব্য ভাইয়ের কাছে মাফ চাইলেন না, কিছু না, তারপরেও তুই এসব করে ফেললি তার সাথে। নিজের উপর রেগে নিজেই নিজের মাথার চুল খামচে ধরল কুহু। পরপর নিজেকে ধিক্কার দিতে লাগলো। এত হ্যাংলা কবে থেকে হলি তুই? নিজে থেকে ছি। তার কাছে তুই ছোট হয়ে গেলি কুহু। তার কি? সে না চাইলেও সবটাই পেয়ে গেল। তুই কি পেলি? যখন চেয়েছিলি পেলি তাকে? সে পালিয়ে গিয়েছিল কুহু। তুই কিছু চাওয়ার আগেই পালিয়ে গিয়েছিল। সব কিছুতেই তার লাভ হলো। তোর কি লাভ হলো? হতাশ আমি তোর উপর কুহু, ভীষণ হতাশ। আমি ওনাকে এখন মুখ দেখাবো কি করে? কুহু তারপর কাব্যের পিঠের দিকে চেয়ে বড্ড আফসোস নিয়ে বলল, তার উপর এমনভাবে খামছেছিস যেন শেয়াল তুই। এই শয়তান তোর উপর কালকে কি ভর করেছিল? প্রুফ রাখলি কেন? তোর প্রমাণ করাই লাগবে যে কাল রাতে তুই যেতেই গিয়েছিলি ওনার কাছে। হায়া নেই তোর? হ্যাঁ। কুহুর এমন বকবক করে বলা কথাটাতে কাব্য নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। কুহু তাই সাথে সাথে চুপ হয়ে গেল। যা হবার হয়েই তো গেছে, এখন আর কপাল চাপড়ে কি হবে? উঠে ফ্রেশ হতে হবে। তাই কুহু কোনো মতে ব্ল্যাঙ্কেট চেপে শরীর মুড়িয়ে ঢেকে ওয়াশরুমে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করলো কাব্যের ফোনে আলো জ্বলছে। কুহু ভ্রু কুচকাল। এত সকালে ফোনের আলো জ্বলছে, ক্যামেরা অন করা কেন? ও ফোনটার দিকে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে জড়ানো অবস্থাতে এগিয়ে গেল। ফোনটা চার্জ থেকে খুলে হাতে নিয়ে দেখলো ভিডিও চলছে। ভিডিও ডিউরেশন 9 আওয়ার্স। কুহুর ভ্রু এবার পুরোপুরি কুঁচকে গেল। 9 ঘন্টা মানে কাব্য ভাইয়ার ও যখন একসাথে রাত কাটাচ্ছিল তখনকার। কুহু আতকে উঠল রীতিমতো। তড়িঘড়ি করে ফোনের গ্যালারিতে ঢুকলো। ভিডিও সেভ হয়ে গেছে ততক্ষণে। কুহু ব্ল্যাঙ্কেট এক হাতে চেপে ধরে কাঁপতে থাকা হাত দিয়ে ভিডিওটা ওপেন করলো। ভিডিওতে আওয়াজ খুবই মিহি, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কুহু কাব্যকে দেখা যাচ্ছে। কুহুকে বিছানায় দিয়ে কাব্য বারবার ফোনের দিকে তাকাচ্ছে। কুহু মুখ ফুলিয়ে কিছু বলছে। কাব্য না শুনে ওর মুখ চেপে থামিয়ে দিয়েছে। কুহুর মনে পড়ল ওকে কোনোভাবে ফোনের ভিডিও বন্ধ করতে বলেছিল, হয়তো মনে নেই ওর, কিন্তু তাও কাব্য ভাই ভিডিও করে গেছেন। এই ভিডিওর মানে কি? কুহু আবারও ভিডিওর দিকে তাকালো। কাব্য ভাই যখন কুহুর পরনের কাপড় খুলছিলেন সে সময় পুরো ঘটনাটা স্পষ্ট ভিডিওতে ধরা। এমনকি কুহুর পরনের কাপড় খোলার পরের কাজ। কাব্য ভাইয়ের নগ্ন শরীরে চুমু খাচ্ছেন শুরু থেকেই পুরো ভিডিও দেখলো কুহু। গতকাল রাতের ওদের রাসলীলার সম্পূর্ণটাই
ভীষণ স্পষ্ট করে ভিডিও করা হয়েছে। কুহুর পুরো গা শরীর কাঁপছে রীতিমতো। কাঁপতে কাঁপতে ওর হাত থেকে থরথরিয়ে ফোনটা পড়ে গেল মেঝেতে। ফোনটা মেঝেতে পড়ে গিয়ে ভীষণ শব্দ তুলল। ফোনের এমনভাবে মেঝেতে ছিটকে পড়ায় কাব্য ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে গেল। কি হয়েছে? কুহু তখনও মূর্তির মতো তাকিয়ে আছে। সামনে ওর হাত তখনও কাঁপছে ভয়ঙ্করভাবে। এক হাতে কোনো রকমে ব্ল্যাঙ্কেট চেপে রেখেছে, তাও হাতের বাঁধনে ঢিলে হয়ে আসছে ব্ল্যাঙ্কেট। যে কোনো মুহূর্তেই খুলে পড়ে যাবে ভাব। কাব্য কুহুকে একবার দেখলো, তারপর দেখলো মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। পরপর আহম্মক হয়ে কুহুর দিকে তাকালো। সাদা ব্ল্যাঙ্কেট কোনো রকমে গায়ের সঙ্গে চেপে ধরে কুহু সোজা তাকিয়ে থরথর করে কাঁপছে। ও যেন নিজের এই 9 আওয়ার্স নগ্ন রাসলীলার ভিডিও দেখে আশেপাশটায় ভুলে বসেছে। চোখের পলক ফেলায় যেন ভুলে গেছে রীতিমতো। কাব্য বুঝে গেল যা বুঝার। ও দৌড়ে বেড থেকে নামলো। কুহুর সামনে এসে সাথে সাথে দুহাত ব্ল্যাঙ্কেট ঠিক করে ব্ল্যাঙ্কেট সহ কুহুকে চেপে ধরলো নিজের সাথে। মাথায় হাত বুলিয়ে দ্রুত বলে গেল, কুহু জান, ওটা ভিডিও অন্য কারণে। তুই যা ভাবছিস এসব কিছু না। শান্ত হ, রিল্যাক্স। কুহু নিথরের মতো কাব্যের বুকের কাছে পড়ে আছে। দুহাতে ব্ল্যাঙ্কেট বুকের কাছে ধরে রাখা। ওর চোখ তখনও স্থির, যেন মূর্তি হয়ে গেছে একদম। কাব্য ক্রমাগত কুহুর মাথায় হাত বুলিয়ে একের পর এক বলে যাচ্ছে, কুহু শান্ত হ, রিল্যাক্স। ওটা তেমন কিছুর জন্য না জান, ট্রাস্ট মি। আমি ওইসব কিছুর জন্য ভিডিও করিনি। রিল্যাক্স, আমি বলছি রিল্যাক্স হ। আমি এক্সপ্লেন করছি সব। কুহু তখনও পাথরের মতো মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে চেয়ে আছে। ও অনেক সময় পর হঠাৎ কেমন পাথরের মতো বলে উঠল, আপনি আমার এমএমএস বানাচ্ছিলেন কাব্য ভাই? হোয়াট? কাব্য হতভম্বের মতো তাকালো, মাথা নামিয়ে বুকের উপর পড়ে থাকা কুহুর দিকে। পরপর ভীষণ আশ্চর্য হয়ে বলল, তুই আমার ওয়াইফ কুহু, তোর এমএমএস বানিয়ে আমি কি করব? আমার কি লাভ এতে? উল্টো আমার সম্মান যাবে। তুই একটু রিল্যাক্স হ। এখন ঠান্ডা মাথায় বস, আমি বলছি শোন তো। কুহু সাথে সাথে গায়ের জোরে কাব্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাব্য আচমকা এমন ধাক্কায় ছিটকে পড়তে পড়তে নিজেকে সামলালো। তাকালো অবাক হয়ে মাথা তুলে কুহুর দিকে। কুহু দুহাতে ব্ল্যাঙ্কেট চেপে ধরে নিজেকে আড়াল করে কাব্যর থেকে, যেন কাব্যকে ওভাবেই দেখেই ওর ঘেন্না হচ্ছে। কুহু ভাবছিল কাব্যকে ওই চোখে দেখছে, যে চোখে খারাপ ছেলেরা দেখে একটা মেয়েকে। কাব্য কুহুকে এমন নিজেকে আড়াল করতে দেখে সাথে সাথে এগিয়ে বলতে গেল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।